আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গতদিন ক্লাস হয়েছিল ইউটিউব এসইও নিয়ে। আজকের ক্লাসটা হবে ইউটিউবের উপরে। তবে আমাদের ইউটিউব এসইও, ভিডিও এসইও, তারপরে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট, যেহেতু এই সেক্টর শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের পরবর্তী সেক্টর হচ্ছে আমরা গত সেক্টরগুলোতে কখনোই দেখিনি, গত ভিডিওগুলোতে, যে ইউটিউব একটা থাম্বনেল কীভাবে বানাইতে হয়, একটা ব্যানার কীভাবে বানাইতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখবো ব্যানার কীভাবে বানাইতে হয়, অর্থাৎ চ্যানেলের আর্ট অনেকেই বলে। চ্যানেল আর্ট অথবা চ্যানেল ব্যানার, চ্যানেল কভার ফটো, যাই বলেন না কেন, এক কথায় চ্যানেলের পিছনে যেটা থাকে, আমি একটু আপনাদের দেখাবো অবশ্য যে কোনটাকে চ্যানেল কভার ফটো বলে। এই ধরনের একটা কভার ফটো আমরা বানাবো। চলেন আমরা স্ক্রিন শেয়ার দিয়ে বিস্তারিত ইনশাল্লাহ ক্লাসের ভিতরে গিয়ে দেখবো। আমার কথা ক্লিয়ার এবং স্ক্রিন ক্লিয়ার দেখা গেলে পরে আমাকে শেয়ার করবেন, ইনশিওর করবেন, তবে আমি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। এখন আমরা যেটা বানাতে যাচ্ছি আজকের ক্লাসে, যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন আমাদের চ্যানেলে আমরা চলে আসছি। আসার পরে এখান থেকে আমাদের ইওর চ্যানেলে যদি চলে যাই, এখান থেকে ইওর চ্যানেল মানে আমাদের চ্যানেলটা। এখন আমাদের চ্যানেলে আসার পরে দেখেন আমাদের যে উপরে একটা আমরা এখানে ইমেজ দেখতে পাচ্ছি, যেটা আমি জাস্ট গুগল থেকে ডাউনলোড করে এটা সেট করছি। এখন কথা হচ্ছে যে এখানে আমরা অনেক চ্যানেল আমরা দেখি কাস্টমাইজ কিছু থাকে। এইরকম একটা কভার ফটো আমাদের বানাইতে কী কী প্রয়োজন এবং কীভাবে আমরা বানাইতে পারি, সেইটা আমরা বিস্তারিত দেখবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। আর এটার সাইজ কত হওয়ার কথা, টিভির জন্য কেমন সাইজ হবে, ল্যাপটপের জন্য কেমন সাইজ হবে, ফোনের জন্য কেমন সাইজ হবে, এবং আমরা মেন ডিজাইনগুলো কোন জায়গাতে করব, এটা আমরা বিস্তারিত আজকের ক্লাসে দেখবো। আর দেখেন চ্যানেলের কিন্তু এটা আমাদের ফেসবুক প্রোফাইলের মতো নয় যে লগোটা এই জায়গায় থাকবে। এই ডিজাইনটা আপনি ডিজাইনটা ফুল জায়গাতেই করতে পারবেন, এই লোগো উপরে থাকবে না কখনো কভারের উপরে। এর কারণে আপনি আপনার ডিজাইনটাকে ফুলটাতেই ডিজাইন করবেন, এটা মাথায় রাখবেন। আর আমাদের যে ফেসবুক কভার ফটো বলেন, আমাদের ইনস্টাগ্রাম কভার ফটো, অথবা আমাদের টুইটার, এই টুইটারে এবং ফেসবুকে দেখেন যে এখানে থাকে, লিঙ্কডিনেও থাকে, এখানে লোগোটা, এই লোগোটা থাকে এই জায়গায়। তো ইউটিউবে এটা হয় না। তো এর জন্য আমাদের যেই কভার ফটোটা আমরা বানাবো, এটা আমাদের কখনো এইদিকে ডিজাইন আসলেও সমস্যা হবে না। তো চলেন আমরা ডিজাইনটি বানানোর পূর্বে আপনাদের দু একটা চ্যানেল থেকে আমরা আগে আইডিয়া নিব, বা গুগল থেকে আইডিয়া নিব। আপনারা এভাবে আইডিয়া নেবেন যে আপনার আপনার চ্যানেল কভার ফটোটা কেমন করতে চাচ্ছেন। তো আমি আর আইডিয়া নিচ্ছি না, চলেন আমরা ডাইরেক্ট শুরু করবো ফটোশপে। তবে আপনাদের বলে রাখি, এই চ্যানেলটা যে রিলেটেড হবে, একইভাবে আপনার কভারটাও সেই রিলেটেড, মানে কথাবার্তায় যেন থাকে। এখানে আমরা দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড, বা ভিডিও এসিও রিলেটেড, অথবা এই ধরেন এরকম বিজনেস রিলেটেড শর্ট ভিডিও আমরা আপলোড করি। এই ভিডিওগুলো দেখবেন যে বিজনেস রিলেটেড অথবা অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এখন যদি আমরা এখানে লিখি যে কিভাবে খামারি হইতে হয়, কিভাবে ধান চাষ করতে হয়, এগুলো যদি আমরা এখানে এই কভার ফটোতে ফুটাই তোলা ট্রাই করি, যে কিভাবে ধান চাষ করতে হয়, এটা যদি তুমি জানতে চাও আমার চ্যানেলটা ফলো করতে পারো, তাহলে কিন্তু হলো না, কারণ আমাদের চ্যানেলটা কিন্তু ওই রিলেটেড নয়। এখন এই একই কথা, যে আপনার চ্যানেল যে রিলেটেড, এসইও রিলেটেড, সব কিছু আপনি ওই ধরনেরই করবেন, তবে আপনার ইয়ে হবে আর কি, কভারটাও দেখতে সুন্দর দেখাবে। তো চলেন আমরা এখানে আমাদের অ্যাডভান্স টেক নামে আমাদের চ্যানেলটা আমরা খুলছি। এখন এখানে আমরা সেই রকমই একটা কিছু করার ট্রাই করবো। এখন কথা হচ্ছে যে অ্যাডভান্স টেক, টেক বলতে কি বোঝাচ্ছে, নতুন কিছু শেখা। অ্যাডভান্স টেক মানে মানে ওই যে এক কথায় মানে ভালো লেভেলের কিছু শেখা। তো আমরা ভালো লেভেলের কিছু শিখতে চাচ্ছি, বা শিখতে তাই এরকম একটা চ্যানেল পাইছি। এই চ্যানেলে এখন আমাদেরকে কভার ফটো বানাইতে হবে। বাইরে আমাদেরকে কমিউনিকেট করার জন্য বললো যে তুমি আমার একটা কভার ফটো ক্রিয়েট করো, এইটা আমার চ্যানেল। তখন আমরা কিভাবে করতে পারি, শুরুতে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনাকে ওই কভার ফটোটার সাইজটা আগে নিতে হবে। দেখেন আমরা অনেকেই জানি না, অনেকেই জানি। এখানে আপনি লিখবেন জাস্ট ইউটিউব কভার ফটো সাইজ। ইউটিউব কভার ফটো সাইজ যদি আপনি এখানে লিখতে পারেন, তবে আপনার এখানে চলে আসবে। তো আমি যদি এখানে লিখি, আচ্ছা একটু ইউটিউব কভার ফটো সাইজ, দেখেন এখানে ইউটিউব কভার ফটো সাইজ লিখে সার্চ করলে হবে, অথবা আপনি 2024 আপডেটটাও নিতে পারেন, তো একই অবস্থা। ইউটিউব কভার ফটো সাইজ লিখে আমি যদি সার্চ করি, দেখেন এখানে আসছে কি 2560 বাই 1440 পিক্সেল। এখন কথা হচ্ছে যে ভাই এটা নিয়ে আমরা তো বুঝি না, অনেক সময় দেখা যায় যে দুই তিনটা সাইজ আছে, তাহলে আমাদের কি করতে হবে, আপনাদের বেস্ট একটা আইডিয়া দেয়, সেটা হচ্ছে ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা ইমেজ ওপেন করবেন। এই ইমেজটাকে ধরেন আমরা ফার্স্ট ইমেজটাকে ওপেন করি। ওপেন করার পর দেখেন কি 2560 বাই 1440, এটা হচ্ছে টিভির সাইজ। এরপর ডেস্কটপের সাইজ দেখেন 2560 বাই 338, 2560 বাই 338, এইটা হলো আমাদের ডেস্কটপের সাইজ। আর এটা হচ্ছে আমাদের মোবাইলের সাইজ। আমরা আর দুই একটা ওপেন করি, একটু দেখি। দেখি এটাতে স্পষ্ট দেখা যায় কিনা, না এটাতে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আমরা আরও নিচের দিকে গেলে আরও দুই একটা পাবো। এটা দেখেন, এখানে আবার দেখেন 2560 বাই 1440, 2560 বাই 423। উপরেরটাতে আমরা কি দেখলাম, 338। এইটা দেখেন 338। এই সাইজটা ছিল আগের সাইজ, এই সাইজটা আপনারা নেবেন না। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এইটা নেবেন, আপনাদের আপডেট সাইজ 2560 বাই 423, এইটা আপনারা নেবেন, এবং 1546 বাই 423। তাহলে আমাদের টিভির সাইজের দরকার নাই, আমাদের সাইজ আমরা আজকে বানাবো সেটা হচ্ছে ডেস্কটপের সাইজ। তাহলে আমাদের দরকার হচ্ছে 2560 বাই 1400, সরি 423। তো
তো চলেন না কীভাবে এই সাইজগুলো নিতে হয়, কীভাবে এটা মিডিলে আসছে কিনা, এটা কীভাবে বুঝবেন, এগুলো আমরা দেখব। আমি একটু ফটোশপটা ওপেন করি। ওপেন করার পরে আমাদের যাদের ফটোশপে সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে। তারপর যদি সমস্যা থাকে অবশ্যই জানাবেন, নাইলে ফটোশপের আরও 2-1টা ক্লাস হবে, সেগুলো কিন্তু মানে করতে পারবেন না, মিস করে ফেলবেন। এখন বিষয় হচ্ছে যে আমরা শুরুতে একটা ফাইল ক্রিয়েট করি। এখন কথা হচ্ছে যে এখানে যদি যে আমরা যদি শুরুর এই টিভির সাইজটা বানাইতে বলে এবং বলে যে টিভিটা তুমি সাইজ নিয়েই বানাও, টিভির সাইজ নিয়েই বানাও, তবে মেন ডিজাইনটুকু রাখবে তুমি এইটুকুর মধ্যে, তাহলে আমরা কীভাবে কী করতে পারি চলেন আমি একটু দেখি। 2560x1440 এটাকে আমাদের শুরুতে নিতে হবে। আমরা ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউ, এখান থেকে এটা পিক্সেল করে দেন, ওইটা কিন্তু পিক্সেল ছিল। তাহলে 2560x1440 এইটা আপনারা নেবেন আগে। নেওয়ার পরে এটাকে ওকে করেন। ওকে করার পরে এখন দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের টিভির সাইজ। এখন বার বলছে তুমি টিভির সাইজ নাও, তবে তুমি ডেস্কটপের সাইডের মধ্যে সব ডিজাইনটা করে ফেলবে। তো ধরেন এটা আমাদের ডিজাইন, আমরা আমাদের কভার ফটো বা ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে আমরা শুরুতে কী কালার দিতে যাচ্ছি, আমাদের একটু যে চ্যানেলটা আমাদেরকে দিবে সেই চ্যানেলটা আপনি একটু ভিজিট করবেন। এই চ্যানেলটা এইভাবে আপনি ভিজিট করবেন যে চ্যানেলের থাম্বনেলগুলো কী রিলেটেড বা কেমন কেমন ডিজাইন আছে থাম্বনেলে। দেখেন আমাদের এই এই চ্যানেলের কোনো ভিডিওতে থাম্বনেল ওইরকম নাই যে আমরা এখান থেকে ধারণা নিব। তবে আপনারা বায়ার যদি আপনাকে থাম্বনেল বানাইতে এই কভার ফটো বানাইতে দেয়, তাহলে আপনি একটু নিচের দিকে আসবেন। বায়ার যদি বলে যে আমার মেন কালার এটা, তাহলে তো ভালোই। আর যদি না বলে আপনি এরকম করে তার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন যে তার আসলে মেন কালার কোনটা বা সে কোনটাকে ফোকাস করে। দেখেন আমাদের এই থাম্বনেলটা যদি আমরা ধরি যে বায়ার এরকম একটা থাম্বনেল তার ভিডিওতে ইউজ করছে, তাহলে এখানে কী কালার আছে, একটা দেওয়া আছে হলো এই যে এটাকে কি বলে গ্রিন নেভি ব্লু কালার বা ব্লু কালার। এরপরে এটা একটা রেড, একদম রেড নয় বা একদম লাল নয়, এরপরে সাদা আছে আর কালো, লেখাটা হচ্ছে কালো সাদার মধ্যে। এইটাকে এখন আমরা ফোকাস করে চলেন আমরা ডিজাইনটা বানাবো। তাহলে এটাকে কীভাবে নেবেন আপনি, ওই যে আপনার যেই ইয়ে কাছে লাইভ শট আছে সেখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে নেন। দেওয়ার পরে এটা কপি করলেও হবে অথবা সেভ দিলেও হবে। কপি করলাম আমি, এখানে আসার পরে আমি এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভিতে পেস্ট করবো। দেখেন এই যেটুকু আমি কপি করেছিলাম সেইটুকু চলে আসছে। এটা মার্ক করে নিলাম, বড় করছি আমি টেনে, বড় করে। এখন আমি চাচ্ছি যে এইটা থেকে আমি কালার পিক করবো, এর কারণে এটা নিয়ে আসছি। তো এটা আমাদের কালার কি নিতে হবে, শুরুতে দেখেন এই সাইডগুলোতে ব্ল্যাক, মানে একদম ব্ল্যাকও কিন্তু নয়, এটা আমরা নিচ্ছি। তাহলে এটার সাইজটা আমরা কীভাবে দিব, আমরা এইটা সিলেক্ট করি, এখান থেকে আমরা সলিড কালারে যাবো, এখান থেকে ক্লিক করে সলিড কালার। অথবা আপনারা চাইলে ওই যে এখান থেকে ডাইরেক্ট কালারও দিতে পারেন। তো আমি ওইভাবে কালার দিতে বলি না, সবাই সলিড কালার ইউজ করবেন। তাহলে এটা আবার যদি কাস্টমাইজ করতে হয় সুবিধা হবে, কাস্টমাইজ করলে কালারটা ঠিক থাকবে। দেখেন একদম কালো নয় এটা, দেখেন এই যে একদম কালো নয় এটা, কিন্তু এক কথায় ইয়েকে নীল কালারের মতো। তো এই কালারটা আপনারা নেবেন। দেখি কেউ আসতেছে কিনা, না আচ্ছা কেউ আসেনি। দেখেন এইরকম কালারটা আমাদের এখানে হচ্ছে। আমরা আরেকটু ডার্ক নেব, একটু আরেকটু সাইডে ক্লিক করি, একটু ডার্ক নেওয়ার ট্রাই করি, অথবা আমরা এটাকে টেনে একটু নিচে নামে দিচ্ছি। আমরা এইরকম নিচ্ছি, এটা আমাদের টিভির সাইজ, আমরা কালারটা রাখলাম। এখন আমাদের মেন কালার নেওয়া শেষ। এখন আমরা এইটুকুতে যে কালারটা নেব সেটা একটু লাইট নিব। তো দেখেন ওই সাইজটা আপনারা কীভাবে নেবেন। এখন এখান থেকে কিন্তু আপনি চাইলে যে এরকম একটা শেপ বানাই নিয়ে এটা থেকে ডিজাইন করতে পারেন, কিন্তু এটা আপনি সাইজটা তো ঠিক আছে কিনা এটা বুঝবেন কীভাবে। এই সাইজটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য, আচ্ছা আমি এটাকে স্টক ফাইলটা অফ করে দিই, এখান থেকে ফিল কালারটা দিয়ে দিই। ধরেন এই কালারটা আমরা ফিল দিলাম। এখন এটা সাইজ ঠিক আছে কিনা বুঝবেন কীভাবে, এই সাইজটা এটাতে আপনি ক্লিক করার পরে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে উপরে দেখেন 2635x420 পিক্সেল এখন হয়ে গেছে। এখন আপনি যদি চান এটাকে ছোটো করবেন, তাহলে আমাদের ওই পিক্সেল সাইজ কত ছিল মনে আছে সবার? এই পিক্সেল সাইজ আমরা নিয়েছিলাম এই যে দেখেন 2560x423। এখন যদি আপনি এখানে বসান 2560x423, তাহলে কিন্তু নিয়ে নিবে। দেখেন একটু দেখেন 2560 আর এখানে 423, এটা আপনি ইন্টারে হিট করেন। হিট করার পরে দেখেন এখান থেকে মুখ তুলে দেন। এখন কিন্তু এটা নিয়ে নিচ্ছে 2560x430 হয়ে আছে এখন এটা, কিন্তু এটা এখন মিডিলে আমাদের নিতে হবে। তো এইভাবেও নিতে পারেন, অথবা আমি আরেকটা ওয়ে দেখাই, এটাকে ডিলিট করেন। ডিলিট করার পর দেখেন আপনাদের দেখাই, এখানে আপনি ক্লিক করবেন, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা যেটা আমরা নিতে চাচ্ছি এখানে ক্লিক করেন। ক্লিক করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন লেফট বাটনে আপনি ক্লিক করবেন। এখানে এই একটা ক্লিক দিবেন, তারপর দেখেন যে ওয়েট অ্যান্ড হাইট এখানে দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে কি ছিল 2560 আর কত 423, এটা আমরা এখানে লিখে দেবো, 423। দেখেন এখন যদি আমরা ওকে করি, এই দেখেন এটা আমাদের সাইজ ঠিক আছে। এখন শুধু আমরা ফিল কালার দিয়ে দিব। ধরেন আমরা শুরুতে ফিল কালার একটু সাদার মতোই দিই, এইটাই দিলাম। এখন এটাকে আমাদের মিডিলে নিতে হবে। এইটা সিলেক্ট আছে, এখন দেখেন এই পাশে এই সিলেক্ট থাকা অবস্থায় আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিবেন, নাহলে কিন্তু সিলেক্ট হবে না। তো দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে উপরে অ্যালাইনমেন্ট যে করানো শেখানো হয়েছিল, এই অ্যালাইনমেন্টে একটা ক্লিক করবেন। অ্যালাইনমেন্টে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে, এটা মিডিলে চলে আসছে। তো মিডিলে আসার পরে আমাদের কাজ কি একটু অপেক্ষা করেন, আমি দেখাচ্ছি। গুগলে এটা লেখে সার্চ দিয়ে তাহলে চলে আসবে কাজ কি লেখে থাকবে। এখন ওইটা আমরা মিডিল করলাম। মিডিল করার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা, এটা হলো আমাদের ডেস্কটপের সাইজ, বুঝতে পারছেন? এটা কিন্তু ডেস্কটপের সাইজ, এটা হচ্ছে টিভির সাইজ।
তো এখন এটা আমাদের ডেস্কটপের সাইজটা আমরা নিয়ে ফেলছি। এখন আমাদের আরেকটা কাজ আছে হচ্ছে মোবাইলের সাইজ। আমাদের মেন ডিজাইনটুকু থাকবে কিন্তু মোবাইল সাইজের মধ্যে, কারণ মোবাইলে যদি কেউ দেখতে পারে তাহলে আমাদের ডিজাইনটা ওই ল্যাপটপেও সুন্দর দেখাবে। আমাদের মোবাইলের সাইজ কি ছিল একটু দেখে নিই আমরা গুগল থেকে। মোবাইলের সাইজ ছিল এই যে দেখেন 1546 বাই 1400, সরি 423, 1546 বাই 423। একইভাবে আপনি এটাকে কপি করবেন না, আপনি এখান থেকে বাইরে একটা ক্লিক করেন, এখান থেকে আবার এইভাবে না একটা ক্লিক দেন, 1546 423 না কত, হ্যাঁ 423। আচ্ছা একটু দেখি আমি, তারপরে একটু চেক করে আসি। 1546 423, হ্যাঁ 1546 423 এটা আমরা নিলাম। নেওয়ার পরে এখন জাস্ট ওকে দিই। দেওয়ার পরে এখান থেকে একটা স্টক হয়ে আছে, স্টক কালারটাকে আপনি অফ করে দেন। ফিল কালারটা এখানে একটা অন্য কালার দিবেন, কারণ আমাদের আগে অ্যালাইন করে নিতে হবে। এই কালারটা দিলাম, দেওয়ার পরে ওকে করলাম। করার পরে এখন দেখেন এই তিনটাকে আমি অ্যালাইন করব, তাহলে এইটাকে আমাদের সিলেক্ট করতে হচ্ছে, এইটাকে সিলেক্ট করতে হচ্ছে, এইটাকে সিলেক্ট করতে হচ্ছে। এটা কন্ট্রোল চেপে ধরে ধরে আপনি ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনি মিডিল করে দেন। দেখেন এটা আমাদের মোবাইলের সাইজ। এখন আপনার ক্যানভাস রেডি, এর মধ্যে আপনি এখন ডিজাইন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে কোনটা কিসের সাইজ একটু আবার আমি বলে দিই। আমরা তাহলে ডিজাইনটা কোথায় করবো দেখেন, এটা হচ্ছে টিভির সাইজ, এটা মোবাইলের সাইজ, আর এটা হচ্ছে আমাদের ডেস্কটপের সাইজ। এখন আমাদের মেন ডিজাইন হবে এইটুকুর মধ্যে, এই যে এই কালারটা কমলা কালার যেটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমাদের মেন ডিজাইনটি হবে। কারণ মেন ডিজাইনটা অনেক ইউজার, আমাদের বেশির অর্ধেক ইউজার আমাদের বাঙালি, মানে সরি ফোন ইউজার, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, আইফোন ইউজ করে, তারা আমাদের বেশিরভাগ আমাদের সাবস্ক্রাইবার থাকে। ডেস্কটপ দিয়ে কয়জন মানুষ আর ভিডিও দেখে, মোবাইল দিয়ে আর কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কয়জন আর ভিডিও দেখে, মোবাইল দিয়ে বেশির অর্ধেক মানুষ ভিডিও দেখে। এর জন্য আমাদের মেন ডিজাইনটুকু এখানে রাখবো। তবে কিছু কথা আপনি এই পাশেও লিখতে পারেন, এই পাশেও লিখতে পারেন। এটা হলো ডেস্কটপকে ফোকাস করে, তবে মেন যে কন্টেন্ট আপনার এখানে থাকতে হবে। আর টিভিতে আপনি ডিজাইন করলে করবেন, না করলে নাই। যদি বার বলে যে না টিভির জন্যই আমার কভারটা বানানো, তাহলে আপনি টিভিতেও আপনাকে ডিজাইন করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ডিজাইনে। এখন কথা হচ্ছে আমরা কি ডিজাইন করব, আমাদের ডিজাইনের কন্টেন্ট কি, এগুলো কিন্তু বায়ার আমাদেরকে দিয়ে দিবে। তো যেহেতু আমি আমার চ্যানেলের জন্য করতেছি, এটা জাস্ট স্যাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য। তো চলেন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব। আমাদের এখানকার কালারটা আমরা কি নিতে চাচ্ছি, আর এখানকার কালারটা আমরা কি নিতে যাচ্ছি একটু দেখেন। আমাদের এইটা এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করব। এইটা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এখন দিতে চাচ্ছি এই কমলা কালারটা আমি এখানে পিক করে দিব, বুঝছেন? এই কালারটা আমি এখানে পিক করে দিব। আর এখানকার কালারটা যেটা ছিল এই যে এই কালারটা, এইটাতে আমি চলে যাচ্ছি এখন। এই কালারটা আমি এখন দিব। আচ্ছা এখান থেকে আমাদের ইমেজটা আগে অন করে নিতে হবে, দাঁড়ান 1 মিনিট। এই যে ইমেজটা আমাদের অন করতে হবে, এই ইমেজটার কালারটা আমি এখানে দিব। তো এখন আমি এই রেক্ট্যাঙ্গল টুলে আছি, দেখেন এইটাতে, এটা মানে এক কথায় এই যে সাদাটাতে আছি। এখন আমি এই সাদাটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কালার পিকারে এখন আমি ডার্ক কালারটা দিব এখানে, আর একটু ডার্ক করে দিচ্ছি। ওকে, এইটা আমাদের কালার। আর এখানকার কালারটা এইটুকুর মাঝখানের কালারটা আমি দেবো একটু লাইট কালার। এটাকে আমি আগে সিলেক্ট করবো, দেখেন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গল টুলে গেলাম, এখান থেকে ফিল কালার থেকে এখন আমাদের কালার পিকার থেকে আমরা চাচ্ছি এখন একটু লাইট কালার এখানে ইউজ করবো। ও লাইট কালার, আর একটু লাইট দিব আমি, এইরকম লাইট দিতে যাচ্ছি, দেখি কেমন দেখায় আগে। এটা বেশি লাইট হয়ে গেছে, একটু কমাই দিতে হবে। আচ্ছা সমস্যা নেই, ওইটা আমি কমাই দিব। ওইটা কেমন করে করতে হয় এটা আমি দেখবো। এখন ওইটা শুধু ডিজাইনের জন্য আমি রাখলাম। এখন আমরা আগে ডিজাইন করে নিই, তারপরে এখানে আপনাদের বুঝাবো যে কীভাবে ডিজাইনের কালারটুকু দিতে হয়। তো চলেন আমরা এখন কাজ করি। আমাদের কাজ হচ্ছে কি, এইটুকুর মধ্যে আমরা ডিজাইন করবো। তো এইটুকুর মধ্যে ডিজাইন করবো, আমরা একটু জুম করে নিই। যেহেতু আমরা এইটুকুর মধ্যে ডিজাইন করবো, আমাদের লেখাগুলো যেন ভালো দেখা যায়, এর কারণে আমরা জুম করলাম। এখন আমাদের এখানে আমরা আগে কন্টেন্টগুলো বসাইনি। আমি এখানে কি লিখবো এটা যদি এখন লিখতে যাই, এখান থেকে লেখা শুরু করতে হবে আমাকে, যেহেতু আমি প্রিপারেশন নিয়ে নেই। আপনাদেরকে অবশ্যই আমি এর আগেও বলছি যে আমি কিন্তু ক্লাস করার আগে হয় প্রিপারেশন নেই না, যে আপনাদের এসে আমি ওই শিক্ষকের মতো একদম টিচারের মতো একদম ভাবসাব নিয়ে পড়াই দিব, ওইভাবে নয়। আমি এখন আপনাদের সামনেই ডাইরেক্টলি যা করবো এইরকমই আপলোড হবে, এইরকমই ভিডিও আপনারা পাবেন। তো চলেন আমরা শুরুতে আগে যেগুলো দরকার সেগুলো আমরা নিয়ে আসি। এখানে কি কি দরকার, আমি এখানে চাচ্ছি একটা ইমেজ রাখবো আমার। তারপরে আমি চাচ্ছি আমার এখানে কন্টেন্ট শুধু থাকবে, আমার কন্ট্যাক্ট মিডিয়াগুলো থাকবে। তো আমার কন্ট্যাক্ট মিডিয়া ওই যে কিন্তু আমাদের গুগল ইয়েকে দেওয়া থাকে, চ্যানেলে দেওয়া থাকে, তাই এখানে না দিলেও চলে। তবে আমি তারপরে এখানে অ্যাড করবো। তো আমি আগে আমার ইমেজটা নিব, এখান থেকে আমি প্লেসে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমার ইমেজ যেখানে আছে আমাদেরকে সেখানে যাইতে হবে। তো আমি আমার একটা ইয়ে ওপেন করতেছি। তো আমার ইমেজটা ধরেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ আমি নিব। তো ধরেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াই যদি নেই, তাহলে হয়তো আমি এটা ইউজ করতে পারি, অথবা আমি এইটা ইউজ করতে পারি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া যদি নেই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড আলাই নেই, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া নেই, যখন খুশি তখন যে কোনো কালার দিতে পারবো। এটা আমার ভালো হবে মনে হচ্ছে। এটা আমি নিলাম, নেওয়ার পরে এটা আমি জাস্ট টিক মার্ক দিয়ে ওকে করে দিলাম। দেখেন আমার ভালো কোনো ছবি নাই, এইটাই আমার প্রোফাইল, এইটাই আমার সব, এটাই আমার শেষ সম্বল। তো আমি এটাকে অফ করে দিচ্ছি এখন বর্তমানের জন্য, অথবা এটা অনই থাকবে। আপনাদের এখানে রাখলাম, আপনারা দেখেন এইটা। তারপরে আমাদের এখন কি করতে হবে, আমার ডিজাইনটা কেমন করতে চাচ্ছি সেটা আমাদের এখন ভাবতে হচ্ছে। তো ডিজাইনটা আমি কি করতে চাচ্ছি দেখেন, আমি চাচ্ছি আমার এখানে আমার ছবিটা থাকবে, এখানে লোগোটা যেহেতু এই জায়গাতে থাকবে,
তো চাচ্ছি আমার ছবিটা থাকবে এই জায়গাতে, এখানে আমার কিছু কন্টেন্ট থাকবে, এরপরে আমার এখানে মেন কন্টেন্ট, এখানে কিন্তু কন্টেন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি মেন কন্টেন্ট মানে আপনার হেডলাইনটা থাকবে এখানে। তারপরে আমি এখানে আমার কন্ট্যাক্ট মিডিয়াগুলো দেখেন কিভাবে করতে হয় সেগুলো আমরা একটু দেখি। এখন আমি চাচ্ছি আমার ইমেজটা যেহেতু আমি এই জায়গাতে রাখবো, তো আমি কার মধ্যে রাখবো, একটা রেক্টেঙ্গল টুলের মধ্যে আমি রাখতে চাচ্ছি। তো এখান থেকে আমি রেক্টেঙ্গলটাকে সিলেক্ট করলাম। এই যে এটা যারা সিজি ভার্সন ইউজ করতেছেন তারা রাউন্ড রেক্টেঙ্গল নামের একটা অপশন পাবেন, আর যারা 21 ইউজ করছেন তারা তো অবশ্যই জানেন শুধু রেক্টেঙ্গল নিয়ে টান দিলে এটা মানে গোলের মতো হয়ে যায়, সমস্যা হয় না, রাউন্ড হয়ে যায় আর কি। আমি এটাকে একটু যদি নেই, আচ্ছা এটা আমাদের রাউন্ড বেশি হয়ে আছে, রেডিয়াস সরি রাউন্ড নয় তো রেডিয়াস, এটা বেশি হয়ে আছে, আমি রেডিয়াস কমাবো। এই রেডিয়াসটা কোথায় কমাবো, এই যে দেখেন এখানে 100 হয়ে আছে, এখান থেকে আমি 50 করে দিচ্ছি, দিয়ে ইন্টার দিচ্ছি। এখন এটাকে আমাদের আগে ডিলিট করতে হবে, তারপরে নিবে, কারণ এটা সিসি ভার্সন। এটা আমি ডিলিট করে দিলাম, আবার এখানে চলে গেলাম, ফিল কালারটাকে অফ করি। এখন এখন এখানে চাচ্ছি আমার এই ফিল কালারটা হলুদ থাকুক, স্টক কালারটা অফ করি, সরি আমি ফিল কালার বলে ফেলছিলাম। ধরেন আমি এই সাইজের একটা রেক্টেঙ্গল এখানে ইউজ করতে চাচ্ছি, অথবা আর একটু কমাই দিতে পারি, ধরেন আমি এই সাইজের ইউজ করতে চাচ্ছি। এইটা আমি নিলাম শুরুতে, আমি পরে এগুলোর কালার চেঞ্জ করবো, বুঝছেন। এখন আপনাদের মানে এখানে আমরা ডিজাইনটাকে ফুটাই নেই, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী আমাদের এগুলো নিতে হবে। তো চলেন এখন এটা আমি নিলাম, নেওয়ার পরে এখন আমার কাজ কি, আমি চাচ্ছি এটা এটার উপরে থাকবে, ইমেজটা এটার উপরে থাকবে। তো আমি ইমেজটাকে টেনে এর উপরে দিই, দেওয়ার পরে আমি চাচ্ছি আমাদের এটাকে আরেকটু নিচে নামাই, আমি এই পজিশনে থাকুক না, এটাকে আমি মিডিল করে নিই, দাঁড়ান এটার সঙ্গে আমাদের 3 নাম্বারটাকে আমি মিডিল করে নিব। দেখেন এখানে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এই মিডিলে ক্লিক দিলাম, দেখেন এটা মিডিল হয়ে গেল। এখন আমরা এই ইমেজটাকে উপরে দিচ্ছি, দেওয়ার পরে আমাদের ইমেজটাকে ছোটো করতে হবে, ইমেজটা অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দেন, এটাকে একটু ছোটো করেন, শিফট চেপে ধরে ছোটো করবেন। ধরেন আমি এই জায়গাতে রাখতে চাচ্ছি, এটাকে মিডিল করে নিতে হবে, ইমেজটাকে সুন্দর জায়গায় বসাই নিবেন। একটু আমি মিডিলে দিলাম, দেওয়ার পর এটাকে আমি ইয়ে করবো, দেখেন ক্লিপিং মার্কস করবো। তবে ক্লিপিং মার্কস করার আগে আপনাদের একটু বলে দিই, এটা আরেকটা কপি আমি করে নিচ্ছি, দেখেন এটার কাজ আছে। এটা আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিলাম। তো দেখেন এখানে আমাদের ইমেজটা কিন্তু দুইটা, এই যে একটা অফ করলাম, একটা তো অন আছে, আর একটা এই যে দেখেন দুইটা অফ করলাম, এখন একটা অন করলাম আর একটা অফ করলাম। এটা আমাদের দুইটা ইমেজ, এখন আমরা একটা ইমেজকে ক্লিপিং মার্কস করবো, এই ইমেজটাকে আমাদের ক্লিপিং মার্কস করবো, অথবা এই ইমেজটাকে। তো আমরা চাচ্ছি আমাদের নিচের ইমেজটাকে আমরা ক্লিপিং মার্কস করি, এটাকে আমি ক্লিপিং মার্কস করে দিলাম। দেখেন ক্লিপিং মার্কস হওয়ার পরে তাহলে এখন উপরে দেখাচ্ছে কোনটা, আমাদের আগেরটা, ঠিক আছে, আমাদের আগেরটা দেখাচ্ছে। অর্থাৎ আমরা যদি এটা অফ করি, দেখেন একটা ক্লিপিং মার্কস অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ক্লিপিং মার্কস ছাড়া। তো ক্লিপিং মার্কস যেটা হয়েছে সেটা আমাদের এখন ভিতরে দেখা যাচ্ছে। এখন আমরা চাচ্ছি এটাকে একটু অন করি, যদি আমরা এইরকম পর্যায়ে রাখি। এখন আমরা যদি এটাকে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই, এটা আমি অন করলাম, করার পরে এখন চলে যাচ্ছে আমাদের ব্রাশ টুলে। একটু ব্রাশ টুলে আসেন, ব্রাশ টুলে আসার পরে আমাদের এখান থেকে এই যে একদম হার্ড ব্রাশ যেটা, ওইটা আপনারা নেন। নেওয়ার পরে এখন আপনারা দেখেন এখানে কিন্তু শো করাচ্ছে না, ব্রাশটা কাজ করতেছে না। যারা 21 ইউজ করতেছেন তাদের কিন্তু অবশ্যই কাজ করবে। তাই আমি এই ইমেজটাকে আগে সিলেক্ট করি, নেওয়ার পরে দেখেন ব্রাশটা কাজ করতেছে না। এখন এই ইমেজের উপরে আমি একটা প্লাস বার দিয়ে একটা লেয়ার নিই, এখানে লেয়ার নিলাম। নেওয়ার পরে এখন আমরা চাচ্ছি এটাকে, আচ্ছা কন্ট্রোল জেড দেন, এখান থেকে আমি কালার একটা ধরেন সাদা দিলাম। দেওয়ার পর যদি এখন আমি বসাই, আচ্ছা কন্ট্রোল জেড, আচ্ছা 21 ভার্সন হইলে পরে এটা ইউজ করে খুব ভালো হতো। আমরা তারপরে একটু ট্রাই করি, এটা যদি আমরা দিতে পারি একটু সুন্দর দেখাবে। তো আমাদের এটা নিচ্ছে না কেন জানি, এটা নিবে না এখানে। আচ্ছা এটা আমি আপনাদের আরেক ক্লাসে দেখাবো, এটা আমি অফ করে দিচ্ছি। এটা কেন করতে চাচ্ছি, আপনাদের এই মাথাটা এরকম বাইরে থাকবে, বডিটা ভিতরে থাকবে, এটা এরকম ঘটনা ঘটতো এখানে। এটা আমাদের এখানে এখন নিচ্ছে না, আমরা এটাকে ক্লিপিং মার্কস করলাম, এইটাকে আচ্ছা দেখুন একটাকে আমাদের ডিলিট করে দিতে হবে, দুইটা আমরা ক্লিপিং মার্কস এখন করার দরকার নেই। একটা আমরা ডিলিট করে দিলাম। এই ইমেজটাকে আমি আপনাদের একদিন কাজ করে এটা দেখাবো। এই ডিলিটেড ভিডিও আমাদের ইয়েকে পাবেন, বাংলাদেশি ডিজাইনার নামের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে পাবেন। এটা কিভাবে ক্লিপিং মার্কস করতে হয় এটা আমি দেখাইছি ওখানে। যদি আপনাদের একটু দেখাই দিই, দাঁড়ান 1 মিনিট একটু দেখাই নিয়ে আসি। ধরেন আমরা এখানে লিখতেছি বাংলাদেশি ডিজাইনার বাই পিয়াস, ধরেন এই চ্যানেলটা আমাদের যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে আপনারা আসবেন, আসার পরে এখানে দেখবেন যারা 21 ইউজ করতেছেন তারা এখানে এই ভিডিওটা পাবেন, ভিডিওটা দিয়ে কাজ করতে পারবেন। অথবা সিসিতেও কাজ হয়, কিন্তু একটু সময় লাগবে, আমি চাইলে করতে পারবো। এই যে দেখেন এখানে আপনাদের একটা এখানে দেখেন ক্লিপিং মার্কস কীভাবে করবেন, এইটা আপনাদের দেখানো হয়েছে। এই ক্লিপিং মার্কসটা আপনারা করবেন, এখানে সিসিতেও করা যাবে, কিন্তু একটু সময় লাগবে, তো এটা আমি আর করতেছি না। এই ক্লিপিং মার্কসটা করলে পরে দেখবেন এই যে মাথাটা উপরের দিকে থাকবে, এটা দেখতে একটু সুন্দর দেখায়, অর্থাৎ এই ইমেজের মাথাটা একটু বাইরে থাকবে। তো ধরেন আমরা এইরকমই রাখলাম, সমস্যা নাই, রাখি এইরকমই। রাখার পরে আমরা ইয়ে করি, একটু কাজ করি। তো এখন আমরা যেটা করবো সেটা আমাদের দেখেন এখানে আমাদের ইমেজ বসানো শেষ, এখন আমরা কন্টেন্ট বসাবো। তো কন্টেন্ট আমাদের কি, আমার মেন কন্টেন্টটা হইতে পারে ডিজিটাল মার্কেটিং শিখুন এখান থেকে, বা ডিজিটাল মার্কেটিং শিখুন অ্যাডভান্স টেক সার্ভিস, অ্যাডভান্স টেক একাডেমি থেকে, এরকম কিছু আমি এখানে দিতে যাচ্ছি। তো আমি এখানে যদি এখন লিখি, বাংলায় লিখতে হবে আমাকে, তো আমি একটু জুম আউট করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের জানেন সিসি ভার্সনে লিখতে গেলে একটু হ্যাং করে,
আমি সিসি ভার্সনে এখানে একটু ক্লিক করতেছি, দেখেন এখানে ক্লিক করার পরে রাইট বাটনে লেখার জন্য একটা ক্লিক দিলাম, একটু হ্যাং করছে, একটু আমরা অপেক্ষা করি। তো এইটুকু তো বুঝতে পারছেন নাকি? এইটুকু কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমাদের দেখেন এটা একটু হ্যাং করে, এটা হ্যাং ছাড়লে পরে আমরা কাজ করবো, কারণ সিজি ভার্সনে হ্যাং করে সকলেই জানেন। এটা আমার শুধু না, এটা সকলেরই সমস্যা, তবে ওই 21 যারা ইউজ করেন তাদের কোনো সমস্যা হয় না। এটা একটু অপেক্ষা করেন, দেখেন এটা ঠিক হয়নি। তো আমরা একটু এই যে দেখেন এখন আসছে, তারপরে এখন কাজ করবে না, আর একটু সময় নেবে। তো এটা সময় নেওয়ার পরে আমরা এখানে কাজ শুরু করবো। এখানে আমি এখন কি লিখবো? আমি লিখতে পারি ডিজিটাল মার্কেটিং শিখুন বা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন। আচ্ছা, কি লিখতে পারি এখানে বলেন? আমাদের চ্যানেল রিলেটেড কেউ কিছু বলতে পারেন? কারো কাছে ভালো আইডিয়া আছে কি? আচ্ছা, আমি এখন লিখতে পারবো, দেখেন এখন লেখা যাবে। তো এটা আমরা আগে সাইজটাকে বাড়াই নিই, এটা 9 পিটি হয়ে আছে, 24 পিটি বানাই দিলাম। 24 পিটি বানাই দেওয়ার পরে এটা কালারটা আমরা শুরুতে এখানে একটু সাদা দিয়ে নিই। এটা হলো আমরা টেক্সটের কালার নিলাম। এখন আমরা যদি এখানে লিখি, এখানে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি আচ্ছা, একটু বাংলায় আমি লিখতেছি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এইটুকু লিখলাম আগে, দেখি আমাদের আগে এইটুকু আমরা আগে বড় করি একটু। এটা আমরা কি ফ্রন্ট দিতে যাচ্ছি? আমরা এখানে একটা ফ্রন্ট দিব, কাস্টমাইজ ফ্রন্ট। আমি চাচ্ছি আমার ফ্রন্ট যেটা আছে সেটা আমি দিব, আমার ভালো লাগে যেটা, সেটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি, এই নামের ফ্রন্টটা আমি ইউজ করতেছি এখানে। ইন্টারে ক্লিক করলাম, ওকে করলাম। এখন এটাকে আমি টেনে বড় করবো, আমাদের ফ্রন্টটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, মার্কেটিং হয়নি, দেখেন মার্কেটিং হয়ে আছে, এটা আমাদের সলভ করতে হবে। তো এটা আমরা সলভ করি আগে। এখান থেকে ডবল ক্লিক করতে হবে। আচ্ছা, মুভ টুলে আগে যান, যাওয়ার পরে এখানে ডবল ক্লিক করেন, মার্কেটিং। আচ্ছা, এখানে বাংলা করি আমি আগে, বাংলা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং শিখুনি লিখি। আপনাদের যেহেতু আমি বললাম তো প্রিপারেশন নেওয়ার কোনো কিছু নাই, আমি এখান থেকে আমার মতো করে লিখে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং শিখুন, এইটুকু লিখলাম। এখন এই ফ্রন্টটাকে আমি বোল্ড ফ্রন্ট ইউজ করবো, এটা রেগুলার ইউজ করা আছে, আমি এখান থেকে বোল্ডে চলে যাচ্ছি, বোল্ড ডিজিটাল মার্কেটিং শিখুন, কারণ আমাদের এটা হলো মেন টাইটেল, এর জন্য আমি এই টাইটেলটাকে অবশ্যই বোল্ড দিব। এটা আমি ছোটো করবো, এটা যেহেতু আমাদের ফোনের মাপে আমরা বানাচ্ছি, এটা আমি আরেকটু ছোটো করে দিলাম। এই হচ্ছে আমাদের মেন টাইটেল। এখান থেকে আমাদের একটু স্পেস সরাই দিই, আমরা পরে এগুলো ঠিক জায়গায় বসিয়ে নেবো, আমরা আগে লিখে নিই ডিজিটাল মার্কেটিং শিখুন। এখন এটাকে আমি আবার একটা কপি করতেছি, অল্টার চেপে ধরে, এটা লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে ধরে আপনি এখান থেকে একটা টান দিবেন, শিফট চেপে ধরেন, তাহলে এটা ঠিক মানে যেই সোজা আছে সেই সোজাই কপি হয়ে আসবে। এটাকে এখন আমরা ডবল ক্লিক করি, এটা বোল্ড নয়, এটা আমরা এখন রেগুলার বা মিডিয়াম করতে পারি। তো আমি রেগুলার করে দিলাম, বা না মিডিয়াম করে দিই, মিডিয়াম করে দিলাম। এখন এখানে আমি লিখতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং শিখুন অ্যাডভান্স টেক কোম্পানি। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সহজ পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে লিখি, একদম। আচ্ছা, একদম সহজ পদ্ধতিতে, তারপরে এখানে আমরা একটা দাঁড়িয়ে দিতে পারি, এটা ওকে করলাম। এখন এই ফ্রন্টটাকে আমরা ছোটো করবো, কারণ এটা আমরা চাচ্ছি এটা আমাদের মেন টাইটেল নয়, এটা সাব টাইটেল, এটাকে আমরা ছোটো করে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমরা মিডিলে রাখতে পারি। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, আমাদের কিন্তু নিচেরটা দেখেন সরে গেছে, আমরা কন্ট্রোল জেড দিলাম, আমাদের লেয়ারটা অন্যটা সরে গেছে। এইভাবে আমরা রাখতে পারি অবশ্য, ডিজিটাল মার্কেটিং শিখুন একদম সহজ পদ্ধতিতে, আমরা এই জায়গাতেই রাখি। পরে আমরা এগুলো অ্যালাইন সরাই নিব, সমস্যা নাই, এটা আমরা সরাই নিব পরে। এখন আমি চাইলে আমার কন্ট্যাক্ট মিডিয়াটা এখানে বসাইতে পারি, এখানে বসাবো, তবে তার পূর্বে আমাদের চলেন একটু ডিজাইন করতে হবে কোন সাইডে। আমরা চাচ্ছি আমাদের লেখা যদি এইটুকু রাখি, আমাদের ডেস্কটপের সাইডটাকে আমাদের একটু ডিজাইন ফোকাস করতে হবে। তো আমাদের যারা ডেস্কটপ ইউজার তারা এখানে কি দেখতে পারবে সেটা নিয়ে একটু ধারণা দিই আপনাদের। আমি চাচ্ছি আমার এই পাশে একটা আমাদের ইয়ে থাকুক, ধরেন যে আমাদের টেক রিলেটেড একটা কিছু থাকুক, এখানে থাকার পরে আমরা এখানে বা কোনো একটা ডিজাইন রেডি করতে পারি। আচ্ছা, এরকম বাদ দেন, আমি ধরেন যে চাচ্ছি যে আমার এখানে একটা অন্য কোনো ডিজাইন থাকুক, আমরা তাহলে কি করতে পারি? ধরেন আমি এখানে একটা বৃত্ত দিতে পারি, বা এখানে একটা শেপ ইউজ করতে পারি, এরকম করে পেন টুল দিয়ে আমরা পেন টুল ইউজ করি, দেখি একটু কেমন লাগে। তো আমরা একটু জুম করে নিই, অনেক বেশি জুম হয়ে গেছে, জুম আউট করি। আজকে রাকিবুলের নেটের সমস্যা, এর কারণে মানে রাকিবুল আসতে পারে। রাকিবুল কি আসছে আজকে ক্লাসে? না, রাকিবুল আসেনি, রাকিবুলের আজকে নেটের সমস্যা। তো আমরা দেখেন পেন টুলের কাজ করবো এখন, এটা একটু মাথায় নেন। পেন টুলের কাজ কিভাবে করতে হয়? বাইরে সিলেক্ট করবেন, এখানে কিন্তু একটা লেয়ার আমার এখন সিলেক্ট নাই, বাইরে একটা ক্লিক করে নেবেন, পেন টুলে যাবেন। পেন টুলে ক্লিক করার পরে আপনি এখান থেকে আগে আপনার ফিল কালারটাকে, যেই কালারটা দিতে চাচ্ছেন, তো আমাদের ডিজাইনটা দেখেন এখানে হলুদ কালার, আমরা পরে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে হলুদ দিছি, তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত হলুদ দেওয়া ঠিক হয়নি, তো এটা আমরা পরে চেঞ্জ করবো। আমরা জাস্ট এখন কালারটা নিয়ে নিই বোঝার জন্য।
এটা নিলাম, নেওয়ার পরে এখন আমরা কোথায় যাচ্ছি, পেন টুল দিয়ে আমরা এই যে এখানে কিন্তু বাইরে ক্লিক করলে একটা সমস্যা হবে, বুঝছেন? আপনাদের দেখেন আমি একটু দেখাই, এই যে আমাদের টিভি যেটা দেখবে ওইটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা চলে যাবে, এর কারণে এখানে পেন টুল ইউজ করা। আর যদি যারা ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর নামে আরেকটা অ্যাপস আছে, ওইটা দিয়ে ইউজ করলে এটা কাটা যায়, তো এটা ফটোশপে কাটা যায় না, এটা সমস্যা একটু ফটোশপে। সমস্যা হইলেও এটার সমাধান আছে, দেখেন পেন টুল দিয়ে আমরা এটাকে কেটে নিতে পারবো বা কাজ করতে পারবো। তো আমরা শুরুতেই একদমের সোজা এই যে আমাদের এই লেয়ারটা সোজা, এই কালারটা সোজা একটা ক্লিক করতেছি, শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরে আপনি যদি এইদিকে ক্লিক করেন একদম সোজা যাবে, দেখেন শিফট চেপে ধরে ক্লিক করার কারণে একদম সোজা গেছে। আমরা ওইদিকে তো যাচ্ছি না, আমরা চাচ্ছি একটু আমাদের ডিজাইনটা এই দিকে আসুক। এরপরে আমরা যদি এখন চাই যে এইটাকে যদি আমি কিভাবে দিতে যাচ্ছি, আমি যদি এই জায়গাতে দিই, অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা এইরকম করতে পারি। না, আমার কাছে ডিজাইনটা কেন জানি এলোমেলো লাগতেছে, আমি একটু সোজাই দিই, সোজাই দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে এইটুকুতে ইউজ করতে পারি, অথবা আপনারা এখান থেকে একটা শেপও পাবেন এইরকম, বুঝছেন? এই যারা 21 ইউজ করছেন তারা এরকম একটা শেপও পাবেন। তো আমি যদি পেন টুলে যাই, আবার পেন টুলে, আচ্ছা মুভ টুলেই থাকে, আমরা দেখেন এইরকম একটা শেপ বানিয়ে নিছি। এই শেপটাকে আমরা যে কোনো জায়গায় ভবিষ্যতে ইউজ করতে পারবো। ধরেন আমরা যদি এখানে ইউজ করি, এখান থেকে আমরা এটাকে আবার একটা কন্ট্রোল জে দিয়ে কপি করি। আগে দেখেন এখানে একটা কপি হলো কন্ট্রোল জে দেওয়ার কারণে। এখন আমরা পেন টুলে যদি যাই, আমাদের এই লেয়ারটা আমাদের এখন সিলেক্ট আছে, এটাকে আমরা ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, স্টক কালারটাকে আমরা ধরেন যে সাদা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল টি দিচ্ছি, এটা মার্ক হয়ে গেলে এখন আমরা এটাকে শিফট চেপে ধরে একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটাকে মুভ টুল থেকে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা এখন চাচ্ছি এটাকে একটু নামাই দিই, দেখেন এখানে একটা স্টক রিলেটেড একটা ডিজাইন হয়ে যাবে। ধরেন আমি এইটুকু চাচ্ছিলাম, এইটুকু আমি একটা ডিজাইন করলাম। এরকম ভাবে আপনি কয়েকটা এখানে ইউজ করবেন, দেখবেন একটা সুন্দর ডিজাইন আসবে। আর সরি, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল টি, আবার আমাদেরকে এটা বড় করতে হবে, এটাকে একটু বড় করে নিলাম, মুভ টুল দিয়ে করলাম। এখন এটাকে আমাদের কি করতে চাচ্ছিলাম, যে এইটাকে আমরা এই শেপটাকে, যেটা একদম হলুদ কালার, এটাকে আমরা আরো একটু ভিতরে ঢুকে দিতে চাচ্ছি, মানে অল্প একটু বাইরে থাকুক, এরকম থাকুক। আর এই শেপগুলো কয়েকটা আপনারা এরকম বানিয়ে নেবেন। ধরেন আমি এটাকে একটু আরেকটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করার পরে আমি চাচ্ছি এই যে দেখেন একটু ভিতরে দিলাম, আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম। এটাকে আবার এই যে আপনাদের যে অ্যারো বাটন আছে আর কি আপনার কিবোর্ডে, সেই রকম একটা অ্যারো থেকে আপনি বাঁ পাশে চেপে চেপে সরে দিবেন। আমি এরকম তাই কিন্তু করতেছি এখন এখানে। ধরেন আমাদের এরকম একটা ডিজাইন আমি রেডি করলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য, কিন্তু এটা কিন্তু আসলে ডিজাইন নয়, এটা ডিজাইন দেখতে ভালো লাগবে না। তো এটা দেখেন এরকম একটা ডিজাইন আমি করলাম। এটাকে আমি এই যে দেখেন সব কয়টা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে একটা মার্ক করি, মার্ক করলাম। এখন অল্টার চেপে ধরে যদি আমি এখান থেকে টান দিই তাহলে কিন্তু একটা কপি হবে। তো মার্ক করার আগে এটাকে আগে সবগুলো সিলেক্ট থাকলো, অল্টার চেপে ধরেন কপি করলাম, দেখেন এই পাশে একটা কপি আমাদের চলে আসছে। এখন এটাকে আমাদের ঘুরাইতে হবে, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করেন, করার পরে রাইট বাটন ক্লিক করেন। এখান থেকে দেখেন আপনি কি করতে যাচ্ছেন, হরিজেন্টাল, ভার্টিক্যাল, নাকি আপনি কত পার্সেন্ট ঘুরাইতে যাচ্ছেন এরকম। ধরেন আমরা 90% সিসিডব্লিউ এটা দিলাম, দেখেন উপর দিকে চলে গেছে। এটাকে যদি আবার এইরকম রিটোর করে দিই, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, একটু দেখেন এই পর্যায়ে ছিল আমাদের। এখন আমরা যদি এই 90CW দিই, এটা কিন্তু উপর নিচে হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দেন। এখানে মেন বিষয় হচ্ছে আমরা করতে চাচ্ছি কি, ভার্টিক্যাল নাকি হরিজেন্টাল। এখানে দেখেন হরিজেন্টাল কোনটাকে বলে, দেখেন হরিজেন্টাল করলে আপনার এই পাশাপাশি হয়ে যাবে, মানে উল্টো একদম। হরিজেন্টাল আমরা যারা বুঝি তারা তো বুঝি, হরিজেন্টাল বলতে আপনার যে জিনিসটা মানে এক দিক হয়ে আছে তার অপোজিট দিক আপনি করতে যাচ্ছেন। তো আমরা চাচ্ছি হরিজেন্টাল করতে, কারণ এই ডিজাইনটা আমরা এই পাশে রাখতে চাচ্ছি। এটাকে আমরা একটু ধরেন এইরকম জায়গায় রাখলাম, ওকে করলাম। এখন দেখেন আমাদের দুই পাশে একটা ল্যাপটপের জন্য ডিজাইন আমরা রেডি করে ফেলছি। এখন কথা হচ্ছে পিয়াস ভাই, এরকম যদি একটা ডিজাইন আমরা এখানে সাবমিট করে, দেখেন এই যে এখানে কিন্তু আমাদের কালারটা স্পষ্ট, এখানে কালারটা স্পষ্ট, এই কালারটা আরেকটা কালার, তাহলে আমাদের ডিজাইন কেমন হলো? আপনাদের আমি শুরুতেই বলছিলাম এটা কিন্তু আমাদের ডিজাইন হয়নি, আমরা জাস্ট এগুলো বসাই নিচ্ছি। ডিজাইনগুলো আমরা এক কথায় ফরম্যাট রেডি করতেছি, আমরা পরে ডিজাইন করবো। এখন আমরা আগে কি করব, এইটা এবং এইটাকে গ্রুপ করে দিব, কারণ এটা অনেক কয়েকটা লেয়ার আছে। আমাদের এখান থেকে শুরু থেকে এই সব কয়টা লেয়ারকে আমাদের সিলেক্ট করতে হবে শিফট চেপে ধরে, কন্ট্রোল জি দিবেন কিবোর্ড থেকে, তাহলে এটা এই দুইটা গ্রুপ হয়ে যাবে। দেখেন এখন অফ করে যদি আমি চোখ, দুইটাই অফ হয়ে যাচ্ছে। এইটা আমরা এখানে লিখতে পারি ডিজাইন, এখানে লিখে দিই। এটা একটা ডিজাইন গ্রুপ থাকলো আমাদের, এই গ্রুপটা আমরা দেখলেই বুঝতে পারবো যে দুই পাশের ডিজাইন এটা গেল। এখন আমরা এগুলো সবগুলো ন্যারো করবেন, কারণ আপনি মাথায় রাখবেন আপনার বাইরকে যখন আপনি ডিজাইন সাবমিট করবেন তখন পিএইচডি ফাইল সাবমিট করতে হবে। পিএইচডি ফাইল যদি আপনি যে এলোমেলো এভাবে দেন তাহলে কিন্তু বায়ার একদম খেপে যাবে। তো বায়ারকে না খেপায় আপনি নিজের মতো করে এগুলোকে সবগুলোকে গ্রুপ করে নেবেন, আমি দেখাচ্ছি পরে। চলেন এখন আমরা আমাদের ডিজাইনটা রেডি করব। তো আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট মিডিয়াগুলো আমরা নিয়ে আসবো, তার আগে আমরা কালারগুলো আবার ফিক্সড করে নিই। আমাদের যে কালারগুলো ছিল সেগুলোতে আমরা চলে যাচ্ছি, আবার কালার আমরা ওই কালার দিব। তার পূর্বে আমাদের ওই যে ডিজাইনটাকে অন করে নিতে হবে, এই ডিজাইনটাকে। এখন আমরা কালার দিব কি, এখান থেকে ডার্ক কালার,
মানে আগের যে পুনরায় যে কালারে ছিলাম সেই কালারে কিন্তু আমি এখন ফেরত যাচ্ছি, এটা দিলাম। এরপরে আমাদের এই এই কালারটা কি দিব আমরা, এই কালারটা একটু এইরকম ডার্কই থাক, পরের কালারটা দিব আমরা এটাকে লাইট ইউজ করবো, তাই না? তো আমরা এটা লাইট কালার ইউজ করবো, মানে এই যে এটাকে আমরা এখন অফ করে দিচ্ছি। এইটুকুর মধ্যে আমাদের ডিজাইন থাকবে, কিন্তু এটাকে আমরা এখন অফ করে রাখতেছি। এই ডিজাইনটা এখন আমরা এটাকে অফ করে দিই। এখন দেখেন আমাদের ইয়েকের জন্য, টিভির জন্য এইটা, ডেস্কটপের জন্য এইটা। এখন আমরা যেটা করব, আমরা যদি এখন মনে করি যে আমাদের যে কোনো ডিজাইন আমাদের কালার চেঞ্জ করতে হবে, ধরেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এটা ক্লিক করেন, এখান থেকে আপনি রেক্টেঙ্গলে যান, আমাদের এই হলুদটাকে চাচ্ছেন আরেকটু ডিপ হলুদ দিতে, আপনি আরেকটু ডিপ দিয়ে দেন, ধরেন আমি এইরকম দিলাম। দেখেন ওকে করার সঙ্গে সঙ্গে এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে গেল। একইভাবে এই কালারটাকে আপনি পিক করে এখানেও বসাইতে পারেন। এই যে আমাদের এই কালারটাতে আমরা একটু মুখ তুলে যাই, ডিজাইন ওপেন করতে হবে। এখন গ্রুপটা ওপেন করে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে, করার পরে আপনাকে পেন টুল যেটাতে কাজ করতে সেখানে চলে যেতে হবে। কিন্তু পেন টুলতে আমরা কাজ করছি, এখন এই কালারটাকে আমরা পিক করে দিচ্ছি। দেখেন এখানে একটা কালার নিয়ে নিচ্ছে। এরপরে আমাদের নিচের আর একটা কোনটা, এটা থেকে আবার পেন টুল থেকে আবার আমাদের কালার থেকে এখান থেকে ফিল কালারটা আমরা ওকে করে দিলাম। তো আমাদের এই কালার নেওয়া শেষ। এখন আমরা একটা রুলার ইউজ করবো। তো এই যে রুলারগুলো অনেকে দেখবেন ফটোশপে নাই, কন্ট্রোল আর দিবেন তাহলে রুলার আসবে। দেখেন এরকম থাকবে, কন্ট্রোল আর দিবেন তাহলে রুলার চলে আসবে। এখান থেকে একটা রুলার আপনি টেনে নেন। আমি দেখাচ্ছি কেন এটা নিচ্ছি আমরা। আমি একটু জুম করি। এই রুলারটাকে আমি রাখবো আমার এই ডিজাইনের মাথায়, অথবা আর একটু নিচে আমি রাখতে পারি। আচ্ছা এই জায়গাতেই থাকুক, সমস্যা নেই। আরেকটা রুলার আমি নিচ্ছি আমার নিচে একদম দেওয়ার কারণে। এখন আমি এটা কেন নিলাম একটু পরে বলতেছি। এইটাকে আমরা অন করে দিই। এখন এইটাকে অন করলাম, করার পরে আমরা এখান থেকে এই লেয়ারের সোজা একটা রুলার নিলাম, মানে এর বাইরে আমাদের ডিজাইন যাবে না। আমরা যেইটুকু ডিজাইন করবো এর ভিতরে করব। এখন তাহলে আমাদের এইটাকে আমরা অফ করলে এখন আর সমস্যা নেই, এটাকে আমরা অফ করে দিলাম। আমাদের এখন মেন ডিজাইন কোনটুকুতে থাকবে, এই দুইটা বর্ডারের মাঝে, আমাদের মেন ডিজাইন থাকবে। এখন তাহলে দেখেন আমাদের অ্যালাইন করতে হবে। এখন আমাদের ইমেজের এই বাঁ পাশে দেখেন কতটুকু ফাঁক, এই পাশে দেখেন কতটুকু ফাঁক লেখার পাশে। তাহলে আমাদের এই পুরো কন্টেন্টটাকে আরেকটু এই পাশে সরাইতে হচ্ছে। তাহলে আমরা এবার কীভাবে সরাবো, আগে এটাকে গ্রুপটাকে অফ করে দিই। গ্রুপটা অফ করলাম, এই গ্রুপটাতে আমি তালা দিচ্ছি, কারণ এই গ্রুপটা আমি চাচ্ছি না লড়াচড়া করুক। তালা দিয়ে দিলাম, এখান থেকে দেখবেন লক দিবেন, লক হবে। এখন আপনি টানলেও এটা সরবে না। আর এই যে আমাদের লেয়ার সরতেছে দেখেন, আমি এটা লেয়ারটাকে কন্ট্রোল জেড দিয়ে জায়গা মতো বসাই দিচ্ছি, এই জায়গাটি থাকবে। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এগুলাকে একটু সরাইতে হবে। তাহলে ওই কোনটা কোন কন্টেন্ট সেগুলো আপনি সিলেক্ট করেন। দেখেন এখান থেকে আমাদের এই পর্যন্ত আমাদের সেই কন্টেন্টগুলো আছে। মুভ টুল দিয়ে আমরা চাইলে সরাইতে পারি। এখন এগুলো সব কয়টা সিলেক্ট আছে, এইভাবে মুভ টুল দিয়ে আপনি সরাইতে পারেন। আচ্ছা একটু নিচে দেন, এরকম ওই উপর দিকে একটু ফাঁক ছিল। হ্যাঁ এখন দেখেন এই পাশের গ্যাপ এবং এই পাশের গ্যাপ ঠিক আছে কিনা। যদি না থাকে আপনি আবার এভাবে রুলার দিয়ে এখান থেকে গ্যাপটা মেপে নেবেন। দেখেন এরকম একটা গ্যাপ হয়েছে, এখানে এরকম একটা গ্যাপ হয়েছে। এখন কিন্তু গ্যাপ ঠিক হয়নি, এই পাশের গ্যাপটা বড় আছে, বুঝছেন? আমাদের এই গ্যাপটা আরো ছোট করতে হবে। তাহলে আমরা আরেকটু সরাই দিই। আচ্ছা এইরকম দিলে মনে হয় এখন ঠিক আছে। আমরা একটু দেখে নিই তারপরেও, কারণ আপনাদের ডিজাইন এভাবেই করতে হবে, বুঝছেন? আবার এই পাশে দেখেন একটু বড় হয়েছে, পাশে একটু কমাই দিবেন। হ্যাঁ এইরকম হলে এখন ঠিক আছে। আচ্ছা এটা একটু দূরে চলে যাচ্ছে, এখন ঠিক আছে। দেখেন গ্যাপটা ঠিক আছে। তো আমরা গ্যাপ ঠিক করে নিলাম। এখন এই দুইটা রুলারকে সরাই দিচ্ছি। তবে আগের যে দুইটা রুলার, ওই দুইটা রুলার রাখবেন, ওই দুইটা আমাদের দরকার আছে, ওই দুইটা আমাদের মেন বর্ডার। এইরকম আমাদের কন্টেন্টটা হলো। এখন কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শিখুন একদম সহজ পদ্ধতিতে। এই লেখাটার নিচে আমরা যদি এখন চাই আমাদের টেক্সট ইউজ করতে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই রুলারটাকে, এই উপরের দুই রুলারটাকে আমরা আমি একটু জুম করে নিই। উপরের রুলারটাকে আমাদের এই যে শেপটা অনুযায়ী আমাদের একটু রাখতে হবে, এই শেপ অনুযায়ী। আমরা এতক্ষণ ধরে এটা মিডিল করে নিলাম, এখন আমরা এই শেপ অনুযায়ী রাখতেছি। কেন, আমরা নিচে কন্টেন্ট মিডিয়া ইউজ করে এটাকে আবার মিডিল করে নেব। এখন এখান থেকে জুম আউট করেন। এখন দেখেন এই পাশের উপরের গ্যাপ এবং এই নিচের গ্যাপটা কিন্তু ঠিক নাই, এখানকার লেখার কারণে ঠিক নাই। অর্থাৎ এখানে আপনি যে টিএ এখানে মার্কেটিং এর হিসিকারের কারণে এখানকার গ্যাপটা ঠিক দেখা যাচ্ছে, এখানকার গ্যাপটা বড় দেখা যাচ্ছে। তবে আপনি যদি লেখা থেকে থেকে ধরেন এই গ্যাপ এবং এই গ্যাপ ঠিক আছে। তো যদিও আমাদের গ্যাপটা ঠিক আছে, তবু আমরা যখন কন্টেন্ট বসাবো আর একটু গ্যাপ হয়তো এদিক ওদিক করতে হতে পারে, আমরা এটা দেখবো, সমস্যা নাই। তাহলে আমরা কি করবো, এখন শুরুতে আমরা চাচ্ছি এখানে আমাদের কন্ট্যাক্ট মিডিয়াটাকে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। আর জাস্ট আমরা আমাদের মেইল এবং আমাদের অ্যাড করবো, এক কথায় আমাদের মেইল এবং আমাদের হোয়াটসঅ্যাপ। তো আমরা এখান থেকে আমাদের আমাদের ইমোজিগুলি নিয়ে আসতে হবে। আমরা কোথা থেকে নিয়ে আসবো, ওই যে গুগল থেকে ডাউনলোড করতে হবে, যেটা আপনারা জানেন। আচ্ছা ক্লাস কয়েক মিনিট হয়ে গেলো, আধা ঘন্টা হয়েছে না, আরো আধা ঘন্টা আছে। আচ্ছা আজকে আমরা এটা ফুললি দেখবো ইনশাল্লাহ, আর আধা ঘন্টা ক্লাস করবো। এখন আমরা ওই যে বলা হয়েছিল ফ্লাইট আইকন নামের যে সাইটটা আছে, ওখান থেকে আমরা এখন নিয়ে আসবো। এখন এখান থেকে আমরা কি চাচ্ছি, হোয়াটসঅ্যাপ আমরা আইকনটা নিব। তবে আমাদের এখানে কালার আমরা কোন কালার নিব, আমাদের ওই যে ইয়েলো কালারটা নিতে হবে। তো চলো আমরা কালারটাকে ড্রপ করে নিয়ে আসি। এই কালারটা নিতে চাচ্ছি, তো এই কালারটাতে আমাদের আগে ড্রপ করতে হবে। এই কালারটাতে আমরা ক্লিক করলাম, এখান থেকে কালারে
কালার থেকে এখন এই কালারে চলে যান, যাওয়ার পর দেখেন এই যে কালারটা এইটা, এটার কালার কোড এইটা। তো কালার কোডটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, ওকে দিয়ে রাখতেছি। এখন চলেন আমাদের ওখানে কাজ আছে। এখানে আসার পরে আমরা কোন রিলেটেড কেমন চাচ্ছি, হোয়াটসঅ্যাপ লোগো চাচ্ছি। ধরেন আমি যদি এইটা নিই, এটাকে আমি আগে ওপেন করে রাখি, কারণ আমি চারকোনা যদি এখানে নিই তাহলে আমাদের মেইলটাও এরকম চারকোনা পাইতে হবে, তাহলে সুন্দর দেখাবে। তো আমি ওটা ওপেন করে রাখলাম নিউ ট্যাব দিয়ে। ইমেইল আমি নিতে যাচ্ছি, ইমেইলে ক্লিক করলাম। এখন দেখেন ইমেইলটা আমরা ওইরকম চারকোনা পাচ্ছি কিনা এটা একটু লক্ষ্য করতে হবে আমাদের। এই যে পাচ্ছি, আমরা এটাকে ওপেন করলাম, অর্থাৎ আমরা এই দুইটাতে এখন তাহলে এই দুইটা নিয়ে নেবো। চলেন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই, এডিট আইকনে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন আমাদের কালার দিতে হবে, দেখেন এখানে এখন কালো আছে, আমরা চাচ্ছি কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে কোডটা শুধু জাস্ট বসাই দিতে হবে, কন্ট্রোল ভি দিয়ে বসাই দেন। দেখেন আমাদের কালারটা নিয়ে নিল। এখান থেকে আমরা ডাউনলোড দিচ্ছি, পিএনজি 64 পিক্সেল দিলে এনাফ, আমি 64 পিক্সেল দিয়ে নিলাম, ওটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের ইমেইলটাকে নিতে হবে, ইমেইলে ক্লিক করলাম, কালার থেকে আমাদের কালার কোডটা আমরা পেস্ট করে দিচ্ছি। দেখেন কালারটা নিয়ে নিছে, জাস্ট ডাউনলোড। একইভাবে ইমেইলটাকে আমরা ডাউনলোড করে নিলাম, আমাদের দুইটা ডাউনলোড হয়ে গেছে। চলেন আমরা এখন এখানে ডাউনলোড করা ইমেল এবং হোয়াটসঅ্যাপটাকে নিয়ে আসবো, এক এক করে আমাদের আনতে হবে। প্লেস, এরপরে ডাউনলোডে চলে যাচ্ছি আমরা, ডাউনলোড। এই যে দেখেন আমাদের শুরুতে হোয়াটসঅ্যাপটাকে নিয়ে আসতেছি। আচ্ছা, শুরুতে হোয়াটসঅ্যাপটাকে আনাবো। দেখেন এখানে কিন্তু একদম ছোট দেখাচ্ছে, সমস্যা নেই, এটা আমরা চাইলে এখনও বড় করতে পারি। একটু যদি আমরা বড় করে নিই, একটু বড় করে রাখি, এটা এই জায়গাতে রাখি। বর্তমান আমরা বসাচ্ছি, আগে বসাই, আগে নিয়ে এসে, আগে নিয়ে আসার পরে তারপর আমরা প্লেস করে নেবো কোন জায়গায় রাখবো। ইমেলটাকে নিলাম, একইভাবে এটাকে একটু বড় করলাম, বেশি বড় করে নিই। ছবি ওখানে অফ হয়েছে মনে হয়, ওটা আমি দেখছি। ছবি কেন অফ হয়েছে আমি বলতেছি, কন্ট্রোল জেড। ছবি কেন অফ হয়েছে একটু দেখাচ্ছি। এখানে দেখেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপের আইকন এবং ইয়েকের আইকনটা, ইমেইলের আইকনটা ঢুকে গেছে আমাদের ছবি ক্লিপিং মার্কস করেছিলাম তার মাঝে। কেন ঢুকছে? এই যে কালারটা পিক করার সময় আমি এখানে মাউসটা রেখে গিয়ে ওখান থেকে আমাদের ইমেজগুলো ডাউনলোড করতেছিলাম। আনার পরে আমি আর এখান থেকে এই মাউসটা এখান থেকে সরাইনি, এই লেয়ারটা সিলেক্ট ছিল, আমি জাস্ট এখান থেকে প্লেস করতেছিলাম। তার কারণে দেখেন এখন আমাদের কি করতে হবে, আমাদের এই ছবিটাকে এই দুইটার গ্যাপের আগে নিয়ে আসতে হবে। তো এই দুটাকে আমার টেনে যদি উপরে তুলে দিই, দেখেন এই দুটাকে টেনে উপরে তুলে দেন, এই যে ইমেজ চলে আসবে। এখন আমাদের আবার ক্লিপিং মার্কস করতে হবে, জাস্ট এখান থেকে আপনি ক্লিপিং মার্কস করে দেন, এই যে। ঠিক আছে, ভয়ের কিছু নাই ভাই, যেখানে ভয় সেখানে সমাধান আছে, যেখানে ভুল হবে সেখানে সমাধান আছে। তো আমরা চাচ্ছি আমাদের ইমেলটাকে আমরা বসাবো আগে। তো আমাদের ইমেলটাকে যদি আমরা নিই, তবে আমাদের এখানে কন্ট্যাক্টের সোজা আমরা লিখবো, অর্থাৎ কন্টেন্ট যা আছে ডিজিটাল মার্কেটিংয়ের এই পার আমরা যাবো না, তার কারণে আমরা একটা রুলার নিলাম। এখন আমরা এই ইয়েটাকে ইমেলটাকে মার্ক করতেছি, মার্ক করার পরে আমরা এখান থেকে ছোটো করবো। শিফট চেপে ধরে ছোটো করবেন অবশ্যই, মাথায় রাখবেন শিফট চেপে ধরে ছোটো করলে এটা ঠিক থাকবে। আর যারা 21 ইউজ করছেন তাদের শিফট লাগবে না, এমনি করতে পারবেন। যারা সিসি ইউজ করছেন তাদের জন্য এটা বললাম। তো আমাদের এটা অনেক ছোট হয়ে গেল, কন্ট্রোল টি দিয়ে বড় করি, কারণ এটা আমরা তো জুম করে নিচ্ছি, তাই না? কন্ট্রোল জেড, এটা যেহেতু আমরা জুম করছি একটু বড়ই রাখতে হবে। তারপর আমরা জুম আউট করে আবার দেখবো, সমস্যা নেই। এটাকে আমরা একটু জুম আউট করি, এইরকম সাইজ হবে, তবে এটা আরও একটু বড় করা দরকার আমাদের। ইমেইলের আইকনটাকে আমাদের আর একটু বড় করতে হবে। ধরেন আমরা এই সাইজটা নিলাম, এখন আমাদের সাইজটা ঠিক আছে মোটামুটি। এখন আমরা এই সাইজ অনুযায়ী একটা রুলার নিচ্ছি এই জায়গাতে। এখন এই গ্যাপের মাপে আমরা হোয়াটসঅ্যাপটাকে ঠিক করে নেব। তো হোয়াটসঅ্যাপটা কন্ট্রোল টি দেন, এরকম করে ডিজাইন করবেন, নাইলে কিন্তু দেখবেন হোয়াটসঅ্যাপের লোগো বড় হয়েছে, ইমেলের লোগো ছোট হয়েছে, এরকম ঘটনা ঘটে যাবে। এগুলা করবেন না, এরকম করে আমরা মুভ তুলে ওকে করলাম। দেখেন এখন দুইটা ডিজাইন ঠিক আছে, দুইটার সাইজ ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপটাকে একটু সরাই দিচ্ছি। আচ্ছা, আই এগ্রি উইথ ইউ, হচ্ছে সমস্যা নেই। অনেক মেসেজ আসতেছে ক্লাসের মধ্যে, আজকে কয়েকটা মেসেজ আসলে সমস্যা নাই, আমি ক্লাস করাই। আপেল থেকে আমরা এটাকে আরেকটু মনে হয় অ্যালাইন করা দরকার। এখন ঠিক আছে, আমি এটাকে ওকে করে দিলাম। এই দুইটা আমরা দেখুন এখন রুলারের সঙ্গে লেগে আছে, দুইটা সাইজ ঠিক আছে। এখন আমি আগে আমাদের ইমেলটাকে, তাহলে ইমেল অ্যাড্রেসটাকে এখানে বসাতে হবে, তাহলে আমাদের আবার টেক্সট টুলে যেতে হবে। টেক্সট টুলে গেলে পরে কিন্তু আমাদের আবার এটা হ্যাং করবে। তো আমি একটা সহজ বুদ্ধি বলে দিই, হ্যাং করবে না। এখান থেকে দেখেন এই সহজ পদ্ধতিতে এটাকে আমরা কপি করে নিচ্ছি, এটাকে আমরা কপি করতেছি। কপি করার পরে আমরা এখন কি করবো, এটাকে ডবল ক্লিক করে এটাকে আমরা কি করবো, ইংলিশ ফন্টে এখানে লিখবো এমডি ইয়াস হুসাইন 739@gmail.com, এটা আমরা দিলাম। তবে এই ফন্টটা কিন্তু হয়ে আছে হিন্দি শিলিগুড়ি, আমরা এই ফন্টটাকেই রাখতেছি বর্তমানের জন্য। আচ্ছা, এটাকে আমরা বর্তমানের জন্য রাখতেছি, তবে সাইজটাকে আমরা একটু ছোটো করতেছি, আমরা এই সাইজে রাখতে চাচ্ছি। পরে আমরা আবার সাইজটাকে চেঞ্জ করবো, সমস্যা নাই। এটাকে আমরা এখন নিয়ে নিচ্ছি, জাস্ট এটাকে বসানোর জন্য আমরা এখন নিলাম। এখন এটাকে আমরা একটা কপি করব, এই অল্টার চেপে ধরে কপি বাটন বের হলে পরে আপনি এখান থেকে শিফট চেপে ধরে এখন টানেন, তাহলে একদম সোজা চলে যাবে। শিফট চেপে ধরে টান দিলাম। এখন আমি এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবো, +91
880171086021 এই নাম্বারটা আমরা বসাই দিলাম, আমাদের পার্সোনাল নাম্বার। এটা বসানোর পরে এখন দেখেন আমরা এটাকে একটু জুম আউট করি, জুম আউট করে দেখি আমাদের ইমেজটা এবং আমাদের হোয়াটসঅ্যাপটা ঠিক আছে কিনা। এটা আমরা আগে ইয়েকে সেভ করবো, বুঝছেন, আমাদের ইউটিউব চ্যানেলে সেভ করবো, সেভ করে দেখবো যদি সাইজটা ঠিক থাকে তাহলে ঠিক থাকলো, নাহলে আমাদের সাইজটাকে আবার পরে চেঞ্জ করে দিব। তবে এখানে একটা কথা দেখেন, এই রুলার আমরা একটু দিচ্ছিলাম একটু আগে, যে এখানে আমরা এই শিখনটার সোজাসুজি এখানে রাখতে হবে। দেখেন এটা কিন্তু বাইরে চলে গেছে। এখন তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের একটা টেকনিক খাটাইতে হবে। এখন আমাদের ইমেজগুলোকে যদি আমরা এই কন্টেন্টগুলোকে যদি আমরা একটু বড় করি তাহলে হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, কন্টেন্ট এই সাইজে থাকুক। আমাদের কন্ট্যাক্ট মিডিয়াটাকে আমরা চাইলে আরো ছোট করতে পারি। তো আমরা এই সাইজটাকে ছোট করার আগে একটু ভেবে নিব বেশি ছোট করলে আবার দেখতে পারবো কিনা। যদি না দেখতে পারি তাহলে কিন্তু এখানে অ্যাড করেও কোনো লাভ হচ্ছে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু টেকনিক খাটাই আগে দেখি, আগে সাইজটাকে ছোট করি, যদি ঠিক থাকে তাহলে থাকলো। আমরা একটু এই দুটাকে একটু উপরে নিই, অর্থাৎ যার আইকন তার কাছে দিয়ে দিচ্ছি, ইমেইলের আইকন ইমেইল, হোয়াটসঅ্যাপের আইকন হোয়াটসঅ্যাপ। তো আমরা চারটাকেই সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল টি দিই, যেখানে এই চারটা সিলেক্ট হয়েছে। হওয়ার পরে এখন আমাদের কি করতে হচ্ছে, একটু আমরা যদি এটাকে একটু আচ্ছা এটাকে ছোট করার আগে আমরা এই যে হোয়াটসঅ্যাপের এই নাম্বারটাকে পুরোটা একটু এদিকে সরাই দিই। দাঁড়ান, দেখেন এই হোয়াটসঅ্যাপের নাম্বার এবং হোয়াটসঅ্যাপের লোগোটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে মুভ টুল থেকে সরাই দিচ্ছি একটু। তো দেওয়ার পরে দেখেন আমাদের 210 এখন এই পাশে আছে, 210কে আমাদের এই পাশে এখন ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, পুরো কন্টেন্টগুলো যে চারটা আছে সেই চারটাকে আমরা ছোট করবো ইমেজ সহ। এখন আমি কন্ট্রোল টি দিয়ে মার্ক করে নিলাম। এখন এখান থেকে আমি সাইজ অনুযায়ী ছোট করে দিচ্ছি, ধরেন আমি এই পর্যায়ে রাখলাম, ওকে করলাম। এখন দেখেন আমাদের সাইজটা ঠিক আছে। এখন আরেকটা কথা বলে দিই, দেখেন এখানে ইমেইলের লোগোটা দেখাচ্ছে একটু নিচে, ইমেইলের রুলার অনুযায়ী ঠিক হয়নি। তো আমি ইমেলটাকে একটা ক্লিকে উপরে উঠাই দিলাম, এখন ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ডিজাইনটা আমরা তো যেহেতু করে ফেললাম, এখন আমরা একটু জুম আউট করে নিই। এখন আমি যেটা করবো, এই রুলার দুটাকে সরাই দিই আগে। দেখেন এখানে আরেকটু কাজ আছে, এই রুলারটাকে আমাদের সরাইতে হবে। এখন আমরা এখানে এইটাকে একটু লাইট কালার দিব, এটা কিন্তু লাইট কালার ইউজ করছি, তার সাইডে লাইট কালার এখানে আরেকটু ইউজ করবো। তো আমাদের এখানে এর জন্য কি করতে হবে, বাইরে একটা ক্লিক করেন। আচ্ছা এখান থেকে গ্রুপ করাগুলো আগে দেখেন, এই যে আমাদের এই কন্ট্যাক্ট মিডিয়াটাকে আমরা একটা গ্রুপে দিব, কন্ট্যাক্ট মিডিয়াটাকে একটা গ্রুপে দিব। এখানে আবার দেখেন রুলারটার উপরে চলে গেছে। আচ্ছা কেউ আসতেছে নাকি নাকি কি বলতেছে, ও সময় উঠছে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই কন্ট্যাক্ট মিডিয়াগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আমি কন্ট্যাক্ট লিখে দিচ্ছি, কন্ট্যাক্ট করলাম। এরপর আমাদের হেডলাইন এবং আমাদের এই নাম্বার আমাদের ইমেজটাকে আমি একটা গ্রুপ করে দিচ্ছি। আর আমাদের এই লেয়ারটাকে, এই লেয়ার দুটাকে, এই লেয়ার দুটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পরে আমি এখানে লিখতে চাচ্ছি হেডলাইন অ্যান্ড এরিয়া, আমি এইটা লিখে দিতে চাচ্ছি হেডলাইন অ্যান্ড এরিয়া, আমি এইটাকে লিখে দিলাম হেডলাইন অ্যান্ড এরিয়া বা বর্ডার আপনি লিখতে পারেন। তো আমাদের এইটা দেখেন তিনটা গ্রুপ হয়ে গেছে। এখন আমাদের এই লেয়ারটাকে আমরা পরে এই দুটাকে পরে আমি গ্রুপ করবো ব্যাকগ্রাউন্ড লিখে, তো এটা পরে করতেছি, এটা থাকুক। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ফুল কন্টেন্টটাকে, এখন দেখেন এখানে কন্টেন্ট আমাদের এটা লেগে গেছে একদম রুলারের সঙ্গে, উপরের দিকে গ্যাপ আছে। তো এই গ্যাপটাকে আমাদের এখন সিম্পলি মানে গ্যাপটাকে কমাইতে হবে। এটা কমানোর জন্য একটা টেকনিক দেখেন, সেটা হচ্ছে আমাদের এখন কি করতে হবে, কন্ট্যাক্ট মিডিয়াটাকে সহ আমাদের এই হেডলাইনের কিছু টেক্সট আমাদের সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে দেখাচ্ছি আমাদের হেডলাইনের এইটা এই তিনটাকে আমি একটু উপরের দিকে দিতে যাচ্ছি, একটু দেখেন উপরে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার কি কাজ করবো একটু দেখে নিন, দাঁড়ান। এটা দিলাম, দেওয়ার পরে দেখেন একটু খারাপ দেখাচ্ছে, খারাপটাকে কমানোর জন্য একটা বুদ্ধি আছে, আমি এটা করবো এখন। তো এটা কিভাবে করতে হয়, এখন আমরা এই কন্টেন্টটাকে শুধু জাস্ট ক্লিক করি, সিলেক্ট করি, কন্টেন্টটাকে আরেকটু উপরে উঠাই দিই, ধরেন আমি এই জায়গায় রাখলাম। এখন আমরা অ্যালাইন করার পূর্বে আমাদের ইমেজের এই এরিয়াটাকে পুরোটাকে আমি একটু বড় করবো, তাহলে আমাদের কন্টেন্টের সোজাসুজি আমি ইমেজ ইয়েটাকে করতে পারবো, আমাদের ডিজাইনটাকে নিতে পারবো। তো আমি এটা ওকে করলাম। যদি আরেকটু ছোটো বড়ো করতে হয় আমরা করবো, সমস্যা নেই। আমরা বারবার ডিজাইন করার সময় আপনাদের বারবার নজর দিতে হবে। তো দেখেন আমি কিন্তু একটু ইমেজটাকে বাদিকে সরাই দিলাম, তাহলে এই গ্যাপটা কিন্তু ঠিক থাকলো না, এটা আমরা আবার ঠিক করে নিব। আপনাদের আমি বলছিলাম এটা জাস্ট আমরা কিন্তু ডিজাইন রেডি করতেছি, এই ডিজাইন করতে কিন্তু অনেক সময় লাগবে। আমি দেখেন এখান থেকে রুলারগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে দেখেন আমাদের এখানে মার্কেটিংয়ের টি উপরে যে রশ্মিকার আছে সেটা এখন ঠেকেনি, কিন্তু এখানে দেখেন যে হোয়াটসঅ্যাপের লোগো এবং ইমেইলের লোগোটা প্রায় ঠেকা ভাব। তাহলে আমরা কি করবো, এই দুটাকে একটু এখন আমাদের এই কন্টেন্ট এবং আমাদের এই কন্ট্যাক্ট মিডিয়াটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিচ্ছি, ঠিক অনুযায়ী গ্যাপ রাখবো, একদম ফাঁকাটা ঠিক যেন থাকে। এখন দেখেন আমাদের এই লেখাগুলো মিডিলে আছে, আমি এই পর্যায়ে রাখতেছি। রাখার পরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই দুই পাশের গ্যাপটাকে এখন সিলেক্ট করে নিতে হবে, দুই পাশের গ্যাপটা ঠিক করতে হবে, নাহলে কিন্তু মোবাইলের এক পাশের ডিজাইনটা চলে যাবে, বুঝছেন।
এত কিছু করতেছি এই কারণে যেন ডিজাইনটা মিডিলে থাকে। দেখেন এখন আমাদের এই ডিজাইনটা কিন্তু মিডিলে নাই, আমরা একটু সরাই দিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, কারণ আমাদের এখান থেকে ইমেজটাকেও সিলেক্ট করে নিতে হবে। এক কথায় আমরা ফুল গ্রুপটাকে, এই দুইটা গ্রুপটাকে আমরা সিলেক্ট করলাম, এখন আমরা একটু সরাই দিচ্ছি। তো এই রুলারটাকে আগে লাগাই দিই, এই রুলারটাকে এই জায়গায় লাগাই দিলাম, এই রুলারটাকে এখানে দিই, বাট আই উইল ফ্রি। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমাদের এই গ্যাপ এখন ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের এই দুইটা রুলারের কাজ শেষ, বা এই দুইটা রুলারের কাজ শেষ, আমরা এখন আমাদের কালার মেইনটেনের দিকে চলে যাব। এই দুইটা রুলার আমি সরাই দিচ্ছি আগে। আপনি চাইলে সব রুলারটাকে হাইড করতে পারেন, কিন্তু আমরা হাইড করতেছি না, কারণ আমরা চাচ্ছি আমাদের এই চারটা বর্ডার থাকুক, আমরা এর উপরেই কাজ করতেছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার এখানে আমি লাইট কালার করব, কালারটাকে আরো লাইট করব। সেটা করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে চলেন, আমি এখান থেকে নিউ লেয়ার নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে একটু আমাদের এই যে হেডলাইন অ্যান্ড এরিয়ার নিচে দিচ্ছি, সরি হেডলাইন অ্যান্ড এরিয়ার উপরে দিচ্ছি। তো হেডলাইন অ্যান্ড এরিয়ার উপরে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা কি করতে হবে দেখেন, এটা আমরা কিন্তু এখন উপরে যদি কাজ করি, এটা কিন্তু এই যে আমাদের লেখাগুলোর উপরেও যাবে। তো আমি কাজ করে নেওয়ার আগে আপনাদের বলে দিই, এটা আমি আমাদের গ্রুপের মধ্যে ঢুকাই দিচ্ছি। হেডলাইন অ্যান্ড এরিয়ার গ্রুপে দিলাম, এটা গ্রুপের মধ্যে চলে গেছে। এখন এটাকে আমরা কি করব, এই গ্রুপে আসলো কোথায়, আমরা দেখেন যে এখানে এখানে আসছে না, এইটা হচ্ছে লেয়ার। এখন আমাদের মেন লেয়ার কোনটা, এইটা, এই কালারটার উপরে আমি কালার করব, বা কালারটাকে আরেকটু লাইট করবো। তো এটার উপরে আমি লেয়ারটাকে দিচ্ছি, এই দিলাম। দেওয়ার পরে এই লেয়ারটাতে আমি এখন কাজ করবো। তো ব্রাশ টুল নিচ্ছি, আমি ব্রাশ টুল নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের যে সফটনেস ব্রাশটা যেটা, সেটা আমি নিলাম। ব্রাশের সাইজটা একটু বাড়াই নিচ্ছি, একটু বাড়াই নিই, আর একটু বাড়াই নিব। ব্রাশ আর একটু বড় করলে আমার সুবিধা হবে কাজ করতে। আচ্ছা, এই সাইজ নিলাম। এখন অপাসিটি আমি এখানে 49 রাখছি। আপনি চাইলে এখান থেকে 40, 42, 35 আপনার সাইজ, অর্থাৎ আপনার ডিজাইন অনুযায়ী রাখবেন। তো আমি ধরেন আমাদের ডিজাইন অনুযায়ী 40 রাখলাম। এখন আমি এখানে কি কালার দেবো, এই ব্লু কালারের লাইট কালারটা দেবো। তো আমি এখান থেকে কালারে ক্লিক করতেছি, এখান থেকে কালারটা নিলাম। এখন এখান থেকে লাইট কালারের দিকে আমি একটু যাচ্ছি। তো লাইট কালারের দিকে গেলে হয়তো বেশি লাইট দিব না, একটু হালকা লাইট দিব, এইটা দিলাম, ওকে করলাম। এখন আমি দেখেন এখানে যদি একটা ক্লিক করি, দেখেন লেখার নিচে কি কালারটা বোঝা যাচ্ছে? আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, আমি একটু দেখে দুই এক জায়গায় ক্লিক দিই, এই যে দেখেন এটা একটু ডিপ কালার। এখন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? তো এটা আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এটাতে অনেক সময় দিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি একটু দেখি দুই একটা ক্লিকে ডিজাইনটা যদি করা যায় তাহলে আলহামদুলিল্লাহ। আমি একটু করার ট্রাই করতেছি। এখান থেকে আমাদের ব্রাশটাকে আমরা বড় করতে চাইলে এখন এখান থেকে থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে বড় হবে, অথবা থার্ড ব্র্যাকেটের যে ক্লোজ আর অন সেইটাতে ক্লিক করে ছোট বড় করে নিতে পারবেন। আমি চাচ্ছি আমাদের ব্রাশটা, আমাদের মেন ফোকাসটা এখানে একটু ফুটে উঠুক। তো এখানে যদি আমি একটা ক্লিক করি, এখন এইরকম হচ্ছে। আমি চাইলে ইমেজের পিছন দিকে এটাকে, আচ্ছা এখান থেকে না, আমি ইমেজের পিছনে না দিই, এখানে মিডিলে দিতে যাচ্ছি। তো মিডিলে দিলে পরে একটু নিচের দিকে আসছে কিনা এটা দেখার জন্য আমাদের এখন কন্ট্রোল টি দিতে হচ্ছে। এটাকে আপনি আপনার মতো করে উপরে উঠাই দিতে পারবেন। উপরে উঠাই দিলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এটা কালার অপাসিটিটা আর একটু বাড়াবো। এটাতে তাহলে আমি আবার আমাদের ব্রাশ টুলে যাইতে হচ্ছে, এখান থেকে ফ্লো অপাসিটি আমি একটু বাড়াই দিচ্ছি। দেখেন এখানে যত বাড়াবেন তত কিন্তু এটা ইয়ে হবে। আমি ধরেন এইরকমই রাখলাম, এইরকমের মধ্যে রাখলাম। আমার ডিজাইন সিম্পলের মধ্যে রেডি। আমি আর কিছু কাজ করতে চাচ্ছি না। আমি এখন এই রুলারগুলোকে সরাই দিচ্ছি, দিয়ে চলেন আমরা আগে সেভ করবো। সেভ করে দেখবো আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। আপনারা কিন্তু এই ডিজাইন আবার করেন না, এটা খুবই সিম্পল একটা ডিজাইন। আমি এমনি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করলাম। এই দুই পাশের ডিজাইনটা কিন্তু একদমই ভালো লাগতেছে না, তবে এইটুকু ডিজাইন মোটামুটি ভালো লাগতেছে, তাই না? এইটুকু। আচ্ছা চলেন এখন আমি এটা একটু, ব্রাশ টুল এরিয়াটা বড় হয়েছে, এটাকে ছোট করে দেওয়া যাবে, সমস্যা নেই। এরকম ছোট করে দিবেন, দিয়ে এরকম টেনে আপনি যে জায়গায় রাখতে চাচ্ছেন সেই জায়গায় রাখতে পারবেন। দেওয়ার পরে ঠিক মার্কে দিয়ে দেন। আমরা জাস্ট ওখানে বোঝানোর ট্রাই করলাম যে এখানে একটা লাইট ফেলাইছি আমরা, যে এখানে একটু মানে ফোকাসের জন্য, এটা আমরা রাখলাম। এখন চলেন আমরা আরেকটা কাজ করতে পারি অবশ্য। তো এটা আমরা করে নিই, একটু দাঁড়ান। আমাদের এই লেয়ারটাকে, আমাদের ইমেজের পিছনে যে লেয়ারটা, এটাকে একটু আমরা একটা কপি করি, দেখি একটু কেমন দেখায়। এটা একটু আমরা কপি করলাম। কপি করার পরে এই লেয়ারটাকে আমরা একটু বাঁ দিকে বের করে দিচ্ছি, দিকে বের করে দিলাম। রাইট বাটন ক্লিক করে, অথবা আপনি এখান থেকে না গিয়ে এখান থেকে রেক্টেঙ্গলে গিয়ে অন্য একটা কালার ইউজ করেন। ধরেন আমি সাদা ইউজ করলাম, অথবা আমরা এখানে, আচ্ছা আমরা এখানে সাদাটা ইউজ করি। ইউজ করার পরে আমরা যদি একটু বাইর করে দিই, দেখেন এখানে একটা শ্যাডোর মতো, অর্থাৎ স্টোকের মতো একটা ইয়ে আসবে, যে আপনার ইমেজটা এই দিক থেকে এই পাশে একটু বাঁকা হয়ে আছে, এরকম বোঝা হবে, বুঝছেন? এটা দেখতে একটু সুন্দর লাগে। দেখেন আমি একটু দেখাই দিচ্ছি, উপরেই থাকুক, উপরে থাকলে ভালো দেখাবে। দেখেন এরকম একটা লুক আমরা দিলাম, এখন আগের তুলনায় ভালো লাগতেছে। দেখেন
তো আমাদের সিম্পলের মধ্যে ডিজাইন রেডি। এখন যদি আমরা চাই এটাকে সেভ দিব, তো আমরা ফাইল থেকে সেভ অ্যাজ, এটাকে জাস্ট আমরা সেভ করে দেখি, পিএইচডি নয়, আমরা জেপিইজি করতেছি, অর্থাৎ ইমেজ ফোল্ডারে আমরা সেভ করতেছি। এখানে আমরা লিখে দিচ্ছি, এই দেখেন এখানেও একটা এসইও সিস্টেম, সেটা হচ্ছে আপনার এই ইউটিউব ফটোশপে কাজ করার পরে পরে আপনি যে রিলেটেড কাজ করলেন সেটা আপনি এখানে লিখে দেবেন, ইউটিউব চ্যানেল কভার বা ব্যানার, আপনি যেটা লিখেন ইউটিউব চ্যানেল কভার, ইউটিউব চ্যানেল ব্যানার লিখি, ব্যানার, এটাকে আমি সেভ দিলাম। চলেন এখন দেখেন ফাইল নেমটা তাই হয়ে যাবে, যেই নামে সেভ দিলাম সেই নামে ফাইল নেম হবে, এটা জানেন অবশ্যই আপনারা। এটাকে আমাদের এক্সট্রা আমি এসইও করতেছি না, এখান থেকে আপনি ইমেজ এসইও করবেন, ওই যে যেরকম করে বলতেছিলাম, এই আপনি প্রপার্টিতে চলে যাবেন, গিয়ে আপনি এখান থেকে ডিটেলসে গিয়ে এই যে এগুলা এসইও করে নেবেন। এগুলা কিন্তু এই ক্লাসে দেখানো নয়, এমনি আপনাদের আইডিয়া দিলাম। এগুলা কিন্তু এরকম করে ইমেজ ভিডিও এসইও যেভাবে করতে হয়, ইমেজটাকে ওইভাবে এসইও করে নেবেন। এখন চলেন আমাদের ফাইল আমাদের চ্যানেলে চলে যায়। এখন আমরা চ্যানেলটাকে এখান থেকে আমরা কাস্টমাইজ করবো। এখান থেকে দেখেন প্লাস এই যে লোগোতে যদি আমি ক্লিক করি, আপনি যদি চ্যানেলের ওনার হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারেন। দেখেন আমি এখানে চলে আসলাম, এখন আমরা চাচ্ছি এটাকে চেঞ্জ করতে বা রিমুভ করতে, আমরা চেঞ্জে ক্লিক করি। আগে চেঞ্জে ক্লিক করে আমাদের ইমেজটা আমরা সেভ করলাম যেখানে, সেই ফোল্ডারে যাইতে হবে। এই ফোল্ডার আমাদের এটাকে আমি ওপেন করতেছি। ওপেন করার পরে আপনাকে ডাইরেক্ট দেখাবে যে এটা দেখতে কেমন দেখাচ্ছে। দেখেন এখানে আমরা ডেস্কটপের মোবাইলের সাইটে আছি, মোবাইলে কেমন দেখাবে এটা ফুললি এখানে দেখা যাচ্ছে। ডেস্কটপে যান, দেখেন আমাদের ইমেজটা এইরকম সুন্দর দেখাবে। খারাপ দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক মাপ। এই বাইরের দিকে হচ্ছে টিভির সাইজ, যদি কেউ টিভির সাইজ নিতে চায়, এটা নিচের দিকেও টিভির সাইজ আছে, এই যে এরকম করে ইয়ে করলে স্ক্রল করলে দেখা যাবে। তবে আমরা ডেস্কটপটাকে ফোকাস করে করছি, এটা আমাদের ডিজাইন। তো আমরা যদি বর্তমানের জন্য এটাকে আমি সেভ দিচ্ছি, তবে আমাদের এই যে দুই পাশের ডিজাইনটা আমার ভালো লাগে না, এটা আমি পিএইচডি ফাইল সেভ করে দিই, এইটুকু কন্টেন্ট রাখবো এইটুকু। তবে আমি ডান পাশে এবং বা পাশে নতুন কিছু অ্যাড করবো। আমাদের চ্যানেলের কভার ফটো আপনাদের নিয়ে বানানো হলো, ইনশাল্লাহ এই কভার ফটোই থাকবে। ততদিন না আমাদের কভার ফটো আবার চেঞ্জ করার কথা মনে হবে, ততদিন আমি চেঞ্জ করবো না। আমি আপনাদের নিয়ে বানাইছি, আমার কাছে ভালো লাগুক আর না লাগুক, আপনাদের ক্লাস করাইছি, এটা আমার একটা থেকে গেল মনে করেন যে প্র্যাকটিক্যাল হিসাবে। আমি এটা ডান দিলাম, দেওয়ার পরে এটা সেভ হবে দেখেন। আচ্ছা এটা সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা পাবলিশ, এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করেন, একটু অপেক্ষা করেন। আমার পাবলিশে ক্লিক করার পরে একটু সময় নেবে এটা পাবলিশ হতে। তো পাবলিশ করার পরে আমাদের এখন আমরা চাইলে এখান থেকে ভিউ চ্যানেলে গিয়ে এটা দেখতে পারবো। তো এটা আমরা দেখবো অবশ্যই কেমন লুক আসছে। এটাকে পাবলিক হোক, দেখেন পাবলিক হইলো, হওয়ার পরে আমরা এখান থেকে ভিউ চ্যানেলে চলে যাচ্ছি। আচ্ছা আমরা ভিউ চ্যানেলে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পরে একটু লোড হচ্ছে। আচ্ছা এখনো আসেনি, আমরা একটু রিলোড দেই আবারও। হ্যাঁ এখন চলে আসছে, দেখেন এখন কি খারাপ লাগতেছে ডিজাইনটা? সিম্পলের মধ্যে ডিজাইন কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। এখন হয়তো আপনারা আমার কাছে ভালো ডিজাইনার, আপনাদের কাছে আরো প্রো লেভেলের জ্ঞান থাকতে পারে, সেটা ইউজ করবেন আপনার চ্যানেলে। তো এইটুকু আপনাদের জাস্ট দেখালাম সাইজটা কিভাবে নির্ধারণ করবেন এবং কিভাবে আপনার কন্টেন্টগুলোকে আপনি ঠিক মতো অ্যালাইন করবেন, ঠিক জায়গাতে বসাবেন। দেখেন আমি হোয়াটসঅ্যাপের লোগোটা ওই জায়গাতে দেখেন আমাদের ফটোশপে কত ছোট দেখাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু দেখেন এখন কিন্তু সাইজ অনুযায়ী ঠিক আছে। যদি আপনি চান এগুলো লোগো আরো ছোট করবেন, চাইলে ছোট করতে পারেন, তবে আমি আর ছোট করতেছি না। ফুল স্ক্রিন বলতে ওই যে টিভির সাইজ, টিভির সাইজ আমরা যখন টিভি থেকে এই চ্যানেলটা ওপেন করবো তখন দেখাবে। আমরা এখন ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ওপেন করতেছি, এর কারণে এইটাই দেখাবে। তো আশা করছি সকলেই বিস্তারিত বুঝতে পারছেন। আমাদের চ্যানেলের এটা বানানো হলো। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ লগো এবং থাম্বনেল নিয়ে কথা বলবো। লগো একটা কিভাবে বানাইতে হয়, লগোতে কি কি ফোকাস রাখতে হয় সেগুলো আমরা দেখবো। এখানে আমরা মেন কন্টেন্ট কিভাবে ফোকাস রাখতে হয় সেটা আমি দেখালাম। দেখেন এখানে নিচে ছোট্ট একটা লাইট দেওয়ার কারণে এখানে বোঝা যাচ্ছে যে মানে চ্যানেলে যেখানে আসার পরে এখানে কিন্তু একটা চোখ পড়তেছে, তাই না? নাইলে আপনারা ক্লাস শেষ হলে পরে অবশ্যই আমার চ্যানেলে যাবেন, গিয়ে এখানে দেখবেন। তো এখন আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইটুকুর মধ্যে কারো কি কোনো সমস্যা আছে কিনা? ওকে ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে অবশ্যই একটা করে প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক গ্রুপে, আপনাদের হোমওয়ার্ক গ্রুপে আপনারা সব কিছু সাবমিট করবেন। যে আমি আগে আপনাদের লাইনে রেখে একটা করতেছি, দাঁড়ান, কেউ যাবেন না, বের হবেন না, কেউ বের হবেন না। আমি এখান থেকে আপনাদের হোমওয়ার্ক গ্রুপে আপনাদের এই ফোল্ডারটা দিয়ে দিচ্ছি। ফোল্ডারটা দেওয়ার আমাদের এই ইমেজটা দিয়ে দিচ্ছি যেটা আমরা সেভ করে নিলাম। দেওয়ার পরে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা সবাই একটা করে এরকম করে বানাবেন। বানানোর পরে অবশ্যই আপনাদের ইয়েকে হোমওয়ার্ক গ্রুপে দিবেন এবং আপনাদের যেখানে কথা বলার যে গ্রুপ আছে আলাদা, ওই গ্রুপে কথা বলবেন, কিন্তু হোমওয়ার্ক গ্রুপে কোনো কথা বলবেন না। হোমওয়ার্ক গ্রুপে দিয়ে একজন আরেকজনের কাছ থেকে সাহায্য নেবেন যে ভাই আমারটা দেখেন তো একটু কেমন হলো। ওইটা দেখে দেখে আপনারা ইয়ে করবেন, মানে যে বলবে যে ভাই ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে সেটা একটু ধরাই দিবেন, তাহলে আপনারা আবার আপডেট করে নিতে পারবেন। আর এখন দেখেন এটা কিন্তু আমি ইমেজ হিসাবে সেভ দিচ্ছি। এখন আমি ওই পিএইচডি ফাইল কীভাবে সেভ দিতে হয় আপনারা জানেন আশা করি। আমি পিএইচডি ফাইলটা সেভ দিয়ে দিচ্ছি, কারণ আমি পিএইচডি ফাইলে এটার উপর কাজ করবো পরে। ফাইল থেকে সেভ অ্যাজ থেকে পিএইচডি বা পিডিএফ থাকবে। এটা থাকা অবস্থায় আমি আমার এখান থেকে ফোল্ডার যেটাতে রাখতে চাচ্ছি সেটাতে ধরেন আমি ডাউনলোডে রাখলাম। এখান থেকে আমি নাম দিচ্ছি ইউটিউব
চ্যানেল, এখানে দেখেন ব্যানার আসতেছে, আমি ব্যানার যদি লিখি তাহলে হয়তো বা সেম হয়ে যাবে ব্যানার। এখানে আমি 01 দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে সেভ দিলাম। এটা হলো আমাদের পিএইচডি ফাইল সেভ হলো। এখন যখন খুশি তখন আমি এটাকে ওপেন করে আবার এডিট করতে পারবো। তো আমি এডিট করবো, কারণ আমি এই সাইটের ইমেজ ডিজাইনটা আমার কাছে ভালো লাগেনি। আপনাদের যেটা বললাম এই ডিজাইনটা শুধু চেঞ্জ করবো, মেন কন্টেন্ট এইরকমই থাকবে। আপনাদের চ্যানেলটা আপনারা পাবেন এরকমই, আমার চ্যানেলের ডিজাইনটা এরকমই থাকবে। তো আশা করছি বিস্তারিত বুঝতে পারছেন। আমি যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ততটুকু বোঝানোর ট্রাই করলাম। যদি তারপরও না বুঝতে পারেন ইনশাল্লাহ আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন, বুঝিয়ে দিব। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।